প্রবলেম হলো বললেন? হিরাপু, নেটওয়ার্ক জি সমস্যা। ভাইয়া। না, নেটওয়ার্ক সমস্যার কারণে আহ, আপনার কাজ আমার কমপ্লিট মেইনলি করা নেট প্রবলেম। বুঝছি। তারই ফলশ্রুতিতে আপনি আজকে মোবাইল দিয়ে ক্লাসে যুক্ত এবং তার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন না। কংগ্রেচুলেশন। তারপর সৌরভ ভাই বললেন যে উনি একটু করে করছেন কাজটা। হ্যালো, জি ভাইয়া। কাজ করছেন আপনি? জি ভাইয়া, কাজটা দেখা করছি। দেখবো। দেখাতে পারবেন? জি ভাইয়া, স্ক্রিনশট দিব। আপনারা চাইলে, যেহেতু ডাটা অনেক বেশি ইয়ে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ছবিগুলো আউটপুট নিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে রাখতেন। হ্যাঁ, সমস্যা নাই। আমি মানে ইয়ে দিয়ে কম্পিউটার দিয়ে ঢুকছি। আপনার দেখাই এখন। প্রবলেম বেশি যাবে না। একটু আবার আসতে দিবেন, দেখান। তোমরা বেরোচ্ছ? আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট। সৌরভ দিব একটু দাঁড়ান, আমি স্ক্রিনশট। আসতেছি, প্লিজ আসতেছি, 2 মিনিট।
হ্যালো, জি ভাই। সরি। হ্যাঁ, আসেন লেখাপড়া শুরু করি। নেটওয়ার্ক প্রবলেম, করোনা প্রবলেম, সব প্রবলেম থাকবে। আমরা যতটুকু পারি সাপোর্ট দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। আসেন, সৌরভ ভাই শেয়ার করেন। সেভেন হান্ড্রেড গোলস, ক্রিস্টিয়ানো রোনালদো, সুন্দর। মানে আগের থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে, যাই বলেন। ভাই আগের তো অনেক ট্রাই করছি ভাই, থ্যাংক ইউ। এটার অনেক টাইম গেছে। খালি টেক্সট ফরম্যাটের ব্যাপারে যেসব, যে জায়গায় ছবির হাত পড়ছে সেই জায়গায় জি ভাই। ম্যানিপুলেশনটা আপনাকে একটু দেখতে হবে, যে জায়গায় ম্যানিপুলেশন কীভাবে করে। একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি টেক্সটের সাথে হাতের কাট আউট করে লেখা রাখতে পারেন, বুঝছেন? জি ভাই, ওই যে টেক্স এনে পাত দিয়ে পাতের হ্যাঁ, মধ্যে ওই যে হ্যাঁ, কালকে যে করছিলাম ওইরকম ভাবে। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। বাদ দিয়েও করা যায়, বাদ দিয়ে ঝামেলার বিষয় আর একটা টেক্সট কলাম ফরম্যাট আছে, ওইখান থেকে করা যায়। তাহলে ভাই ওইটা ওই, একটু দেখা দিন। আচ্ছা দেখা দেবেন। আর আপনারা কি কেউ চিন্তা করেননি একটা জিনিস, যে রোনালদো কি খেলে? রোনালদো ফুটবল খেলে। রোনালদোর জার্সি নাম্বার কত? 7। ও কয়টা গোল করছে? 700। তাহলে জার্সি নাম্বার মিলায় রোনালদোর বডি দিয়েই কিন্তু একটা আর্ট বানানো যায়। ভাই ওটা বানাইতে চাইছিলাম কিন্তু দেখি এটা আছে তো আপনি তো বানান নাই, বা আপনার মতো করে তো বানায় নাই। না, ওই লেগে এই যে এটা ডিফারেন্ট যেটা বানাচ্ছেন কিছু। সেটাও তো আমি বলবো যে আছে, তাই না? না ভাই এরকম দেখিনি আমি। না ভাই অনেক কাটছি, পোস্টার ভাই সমস্যা বুঝছেন। আচ্ছা বললাম না কিছু, যান, কোনো সমস্যা না। আর না ভাই বলেন স্পেসিং, বলেন please। স্পেসিং ঠিক রাখতে হবে আপনাকে। মনে করেন 700 গোলস, তার নিচে যে লেখাটা, এগুলোর মধ্যে থেকে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা বের করে দিতে হবে। একদম কনজেস্টেড হয়ে গেছে। জি এমনি ওভারঅল খুব সুন্দর লাগতেছে। মাচ বেটার দেন দ্য কালো অ্যান্ড ব্রাউন ওয়ান, মাচ বেটার। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। তারপর আর কেউ কি কিছু করছেন? দেখান। আপনাদের মধ্যে ডিজিটাল পেইন্টিং কেউ করছেন কখনো? ডিজিটাল বলতে ভাই ওই যে কোনগুলো? আচ্ছা, আমরা আগে অজুহাটা শেষ করে নিই। মেসি হ্যাপি বার্থডে, ফুটবল রানিং উইথ মেসি, মেসিকে ভেক্টর করা হয়েছে। ভেক্টর না করলে আই গেস ভালো হতো। 10 জার্সি নাম্বার, আর এফসিবি, সাথে কালো, কালো নীল, কালো নীল, কালো নীল, কালো নীল। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আপনাকে আরেকটু সচেতন হতে হবে, হ্যাঁ। আর যদি এরকম কাট আউট ইউজ করেন তাহলে ট্রাই করবেন মেসি আশেপাশ দিয়ে সাদা একটা বর্ডার বানিয়ে দিতে। যেহেতু আপনি ভেক্টর করছেনই, সেহেতু আপনি একটা বর্ডার মানে স্ট্রোক জয়েন করে একটা স্ট্রোক বানিয়ে ফেলতে, ওই যে অ্যাপারেন্সের মাধ্যমে একটা স্ট্রোক আপনি বানিয়ে ফেলতে পারতেন। আর লাল নীল, লাল নীল অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, একটু কমে দিতে পারলে ভালো হতো। ওভারঅল আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। ওকে ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। ভাইয়া হুম, আরেকটা ব্যানার আর্ট করছি, একটু দেখবেন? শিওর। হয় নাই, হয় নাই। এটা কিন্তু মানে খুবই অ্যামেচার টাইপের কাজ হয়েছে। কারণ কি, আপনি যে লাল হলুদ, লাল হলুদ দিছেন, সেটা আপনার জি ভাইয়া। ব্যানারের অর্ধেকের বেশি জায়গা খাই ফেলছে। আপনি এই প্যাটার্নগুলো চাইলে একটু চিকন করে ছোট করে একটা সাইডে ফেলে দিতে পারতেন, অথবা মাত্র দুইটা লাইন ইউজ করতে পারতেন। তারপর আপনাদের কলেজ, ফাস্টফুড রেস্টুরেন্ট কোথায় অবস্থিত, কোন জায়গায় কীভাবে কী করতেছে না করতেছে, সেগুলো কিন্তু দেওয়া যেত, তাই না? জি ভাইয়া, দিই না এখন ভাই তুলি, পিক, যে নিচে স্পেস রাখছি। আচ্ছা। পিক গুলা মনে হয় এমনি টানছে অজয় ভাই না, বা জি পিকগুলো ভাইয়া। আইফোন। টানা হয়েছে, পিকগুলো টানার পর সেগুলো মাস্কিং করা হয়েছে সার্কেল করে, আই এম গেস।
না জি মানে ভাইয়া। এমনি টানছে বলতে শিফট টাইপের মানে টানে না, নষ্ট ও হয়ে গেছে হ্যাঁ, কিন্তু আনএথিক্যাল টানাটানি। আইকন দুইটা মানে অথবা শিফট চেপটা টাইপেন তাহলে রেশিও অনুযায়ী বড় হবে। ওকে ভাইয়া। ওকে, তারপর এনিওয়ান নেক্সট? আর কিছু নাই ভাইয়া, স্ক্রিন শেয়ার অফ করি। আচ্ছা, আর কেউ কি কিছু দেখাইতে চান? না, সেক্ষেত্রে যেহেতু আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের ঝামেলা হচ্ছে অনেক বেশি, তো আমি চাই আপনারা একটু লেখাপড়ার দিকে তাহলে সময় কাটান। আজকে বেসিক্যালি আমাদের টার্গেট ছিল যে আমরা ফটোশপের মাধ্যমে ব্যানার, লোগো, সরি লোগো না, ফটোশপের মাধ্যমে কার্ড বানানো আর সোশ্যাল মিডিয়ায় ব্যানার বানানো, এই দুটো আউটপুট নিব এবং প্রফেশনাল আউটপুট আমরা দিব। তো যেহেতু সেটা আমরা জি করতেছি ভাই। না, সেহেতু আপনার লেখাপড়া করলে কি সমস্যা হবে বেশি? ভাইয়া ওই জিনিসটা যদি একটু দেখাইতেন, যে টেক্সটের? লেখা। হ্যাঁ জি। ওটা আপনি দেখে নেবেন। আচ্ছা, এই যে জিনিসটা ভাইয়া, ওটা দেখতেছেন, একটু দেখে। আমি যেটা সার্চ করছি এখন সেটাকে বলা হয় ডিজিটাল পেইন্টিং। নাম শুনছেন আপনারা? জি ভাই। এই তো মানে শুনছি কিন্তু বুঝি নাই আর কি। ডিজিটাল পেইন্টিং মানে হচ্ছে জি ভাইয়া। যে পেইন্টিংটা করা হয় ডিজিটাল মাধ্যমে, যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটর বা যে কোনো ধরনের সফটওয়্যার দিয়ে। ঠিক আছে? এই যে জি ভাই। যতগুলো ছবি আপনারা দেখতেছেন, এই প্রত্যেকটা ছবি কিন্তু ফটোশপে বানানো। এগুলো ব্রাশের ঘষাঘষি দেখলে কিন্তু বোঝা যায়, তাই না? কিন্তু এগুলো কিন্তু জি ভাই। অরিজিনাল থেকে সম্পূর্ণ আলাদা। এগুলা অরিজিনাল থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এগুলোকে বানানো হয়েছে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে, আর অরিজিনাল বানালে অন্যরকম আসতো। বুঝছেন? তো জি এগুলো ভাই। অনেক জি অ্যাডভান্স ভাইয়া। লেভেলের কাজ। অ্যাডভান্স লেভেলের কাজ হওয়া সত্ত্বেও আরেকটা সেক্টর আছে এটার, সেটা হচ্ছে ভেক্টর ডিজিটাল পেইন্টিং। এই কাজটা করা হয় ইলাস্ট্রেটর দিয়ে। খেয়াল করেন, মেয়েটার যে চোখের নিচে যে প্যাটার্নগুলো আছে, ঠিক আছে? তারপর হুম, এই যে আপুটা বড় হচ্ছে, ওই পাশে যায়, কই গেল সে? এত শখ করে নিয়ে আসলাম তাকে আমরা। যাক, এই যে ছবি দেখতেছেন কি আপনারা, ভেক্টর আর্ট ড্র পোর্ট্রেট, জি ভাই। জি ভাই। এই যে জিনিসটা সেটা কিন্তু আমার মতো সম্পূর্ণটা না হলেও 50%-এর বেশি ইলাস্ট্রেটরে বানানো। আপনি যদি গলার স্টাইলটা খেয়াল করেন, চোখের স্টাইলটা খেয়াল করেন, ঠোঁটগুলো খেয়াল করেন, তাহলে বোঝা যায় যে কোনটা কী দিয়ে বানানো। ফটোশপের ব্রাশগুলো হয় স্মুথ, ইলাস্ট্রেটরের ব্রাশগুলো স্মুথ রাখা হয় না, কারণ সেগুলোকে একটা আলাদা ফিচার করা হয়। বুঝছেন? জি ভাই। খেয়াল করেন, এটার ব্রাশের স্টাইল কিন্তু দুই রকম। আর এই কাজগুলো করতে সময় লাগে, 2-3 ঘন্টারও বেশি সময় লাগে। সময় লাগলেও তো দোষ নেই, কিন্তু এই কাজগুলোর দাম অনেক বেশি। আর এগুলো করার জন্য আপনাদেরকে স্কিল আপ হইতে হবে প্রচুর। ফটোশপে যখন আমরা এই কাজগুলো করতে যাই, তখন আমরা বেসিকলি ওয়াকম ইউজ করি বা ড্রয়িং ট্যাবলেট ইউজ করি। নাম শুনছেন এটার? জি ভাই। ওকে, তো যারা নাম শোনেন নাই, হ্যাঁ, আমি শুনি নাই ওইটার বিষয় কি, একটু বলেন তো। ইন্টেক্স ওয়াকম বা ডিজিটাল পেনগুলো হচ্ছে এক ধরনের ডিজিটালি ড্র করার জন্য প্যাড আর কলম। আপনি যেভাবে কাগজ কলমে ড্রয়িং করেন, এই কলমটা দিয়ে এই প্যাডের মধ্যে আপনি সেভাবে ঘষাঘষি করলে ওইরকম আউটপুটটা আপনার ফটোশপে আসবে। বুঝছেন? সেক্ষেত্রে আপনার ছবি আঁকাটা অনেক ইজি হয়। কিন্তু কিন্তু এবং কিন্তু ছবি আর্ট করতে গেলে, ডিজিটাল ছবি আর্ট করতে গেলে যে এই জিনিসটা লাগবেই, সেটা কোথাও কেউ বলে নাই। আপনি মাউস দিয়েও কাজ করতে পারেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, যদি সহজ সিস্টেম মানে বুঝাতে চাই, তাহলে আমরা হাত দিয়েও ভাত খাই, আবার চামচ দিয়েও ভাত খাই।
দুইটার পর কোনোটার পরে হাত ধোয়া লাগে, কোনোটার পর হাত ধোয়া লাগে না। যেটা হাত ধোয়া লাগে না সেটা আমার জন্য ইজি। দেশে বাইরে মানুষ হোক, যে কোনো জায়গায় হোক, ইজি। সেম জিনিস এটাও, এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য ইজি হতে পারে। জি আর যদি ভাইয়া। মাউস ইউজ করেন তাহলে আপনার কাছে মাউস ইজি হতে পারে। আমি পার্সোনালি ওয়াকম ইউজ করি আজ থেকে 3 বছর, কিন্তু এখন আমার এটা হাতে আসে নাই, বুঝছেন? আমি মাউসে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি এবং মাউসে আমি কাজ করি, বুঝছেন? আর আমার যখন কলিগকে আমি জিনিসটা দিলাম, সে 2 দিনে সেটা পুরো কন্ট্রোল করে ফেলছে। তো জিনিসটা ডিপেন্ড করছে আপনার ব্যবহারের উপরে। এই গেল আমাদের নাম কি, ওয়াকম। ওয়াকম লাগবে না আপনাদের, ভাইয়া আপনার। আমি একটা বানাইছিলাম। ওকে, আমি দেখবো একটু পরে সেটা। আর আপনারা যদি মাউস দিয়ে করেন করেন, সমস্যা না। যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো খুবই মজার, খুবই ক্রিয়েটিভ ধরনের কাজ এগুলো। কারণ আপনি যা মন চায় তাই বানাতে পারবেন এখানে, খেয়াল করেন। এগুলো সব গ্রাফিক্স, যা মন চায় আপনি সেগুলো বানাতে পারবেন। আর হীরা আপু যে বানিয়েছেন সেটা কোথায় দেখবো, কেমনে দেখবো আজকে? মানে ছবি তুলে যে পোস্টার আপলোড করার মধ্যে দিয়ে দিচ্ছি। ছবি তুলে আমাদের তাহলে গ্রুপে বা মেসেঞ্জারে আমাকে দিয়ে দিতে পারেন। আর এই প্রসেসগুলো করার একটা সহজ সিস্টেম হচ্ছে যে ইমেজ ভেক্টর করা। ইমেজ ভেক্টর করা হলে আপনার অর্ধেক কাজ শেষ। আবার অনেক চুরি বিদ্যা গ্রহণ করি আমরা। সেটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, অনলাইন ভার্সনে একটা সফটওয়্যার আছে। এই ধরনের সফটওয়্যারগুলোতে আপনি যখন ছবি আপলোড দিবেন, সে কিন্তু অটোমেটিক্যালি কার্টুন বানিয়ে আপনাকে দিয়ে দিবে, বুঝছেন? কিন্তু এগুলোর পিছিয়ে যায় না, এগুলো আপনাদের ট্যালেন্ট নষ্ট করে, আর কিছুই করে না। তো আমি যদি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেই, টিউটোরিয়াল লিঙ্ক, তাহলে কি আপনারা সেটা দেখবেন? মানে এই মানে সফটওয়্যারের টিউটোরিয়ালটা দিয়েন না, এমনি যেটা করা যায় ওইটা দিয়েন। বুঝি না। জি ভাই, ওইটা ঠিক আছে, ওটা দিয়ে দিন দেখবো। একদম সিম্পল ছোটোখাটো কিছু একটা দিব, বেশি কিছু আমি দিব না, ঠিক আছে? জি ভাই। স্পিড আর্ট কি আপনারা বুঝেন? ভাইয়া সেই স্পিড আর্টে আমরা যাব না। আপনাদেরকে যদি আমি স্পিড আর্ট দিই, আপনাদের কি প্রবলেম হবে? ভাই জিনিসটা বুঝতেছি না, ভাই স্পিডারটা কি? স্পিডটা তো কি যে এটা তো পুরো এর আগে এটা স্পিড তো আর্ট মানে বুঝতেছি হচ্ছে না। যে আপনার যে প্রসেসটা করতে আপনার 1 ঘন্টা লাগছে, সেটাকে টাইম লেন্থ কমায় 34 মিনিটে নিয়ে আসা বা 35 মিনিটে নিয়ে আসা। জিনিসটা অনেক স্মুথ, অনেক ও স্পিডে যাবে, কিন্তু আপনি একটু হলে বুঝবেন যে কী করছে। মানে এটা পেন্টুলের কাজ, এগুলো জি পেন্টুলের ভাই, কাজ। বুঝছি বুঝছি। মানে যেটা করতে দশ ঠিক ঘন্টা আছে লাগছে, ভাই, বুঝছি। তাহলে এটা কি দিলে আপনারা বুঝতে পারবেন? জি ভাই। তাহলে আমি এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করি। যখন মোটামুটি নেট স্টেবল হয়ে যাবে বা আদার্স সব কিছু ঠিক হয়ে যাবে, তারপর কিন্তু আমরা আমাদের মেইন থিমে চলে যাবো। আর ডিজিটালটা আপনাদের শেখানোর ইচ্ছা ছিল আমার একদম লাস্টে, কিন্তু পরিস্থিতি আমাকে শেখাতে বাধ্য করতেছে। আন্ডারস্ট্যান্ড? জি ভাই। তো একটা লিঙ্ক দিছি। ভাই এটা তো কি মানে গিগ খোলা যায় ফাইবারে? হুম, এই কাজেরও কি গিগ খোলা যায়? এই কাজের গিগ খোলা যায় কি? এই কাজের গিগ খুব মানে এটা অনেক প্রো লেভেলের কাজ। যদি আপনি ঠিকমতো সেল দিতে পারেন, ডেলিভারি দিতে পারেন টাইমলি, অনেক ইনকাম এই কাজের মধ্যে। লিঙ্ক পাইছেন সবাই? জি ভাই। তাহলে আগামী 15 মিনিটের জন্য সবাই স্টাডিতে চলে যান।
কার কোনো দরকার লাগলে বলবেন, আমি আসি অনলাইনে।
भैया। हम्म। हाँ, বলেন। भैया। আসি আসি বলেন, শুনতেছি আপু। পাইছি। নাইস। আচ্ছা, 4 মিনিট পর কিন্তু এটা কেটে যাবে, তো খেয়াল রাখবেন সবাই জয়েন করার ব্যাপারে।
সবার কি দেখা হয়েছে? জি ভাইয়া দেখলাম। ওকে আবার দেখতেছি আপনার এখানে। ওকে, তো ইন দ্য মিন টাইম সবাই আপাতত দেখা বন্ধ করেন। আমার সাথে দুজন কাজ শেয়ার করছে। এক হচ্ছে প্রথমে দিল শাকিল ভাই, অ্যামেচার ড্রয়িং, বাট ইটস এ বিগিনিং। খারাপ কিন্তু হয়নি, বরং এটা যে একটা মানুষ এবং এটা যে শাকিল সেটা কিন্তু আমি দেখেই বুঝছি। আর আরেকজন শেয়ার করছে, সেটা হচ্ছে মাহমুদা আপু, হীরা আপু। ওনার হচ্ছে এই কাজটা উনি অনেক আগে করছিল। তো ডিজিটাল পেন্টিং করা বা ডিজিটাল আর্ট করা খুব একটা ইজি না। যে ভিডিওটা আমরা দেখলাম যে খুব দ্রুত সাঁই 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 করে পেন্টুল দিয়ে করতেছে, এটা করতেও না মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে যে করছে, কারণ সে প্রফেশনাল। হীরা আপুর কত সময় লাগছে এটা করতে? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম। উনি আগেই বলতেছে বারবার যে হ্যাঁ পারতেছি না পারতেছি না। যাই হোক, তো এই আর্টগুলো কোনো কঠিন কিছু না, খালি আপনার লাইটিং অ্যান্ড শেডিংয়ের ব্যাপারের উপর নির্ভর করে আপনার কালারগুলো দিয়ে দিতে হচ্ছে। এটাই খালি পেন্টুল দিয়ে সিলেকশন, কালার ড্রপিং, এগুলো এর বাইরে কিন্তু কিছু না। আর ডিটেলস করার সময় আপনি খালি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে পারেন। ইন জেনারেল এগুলোতে কোনো ফেদার, কোনো ব্লার করা হয় না, যেরকম আছে সেরকমই রাখা হয়, কারণ তাহলে আমার একটা আলাদা একটা আর্ট আছে এটার মধ্যে, সেটা ফুটে ওঠে। আপনারা কি বুঝছেন? জি ভাই। ওকে, তো আমি দু একটা করার ট্রাই করছিলাম, যদিও খুব একটা ভালো হয়নি। এগুলোতে যে এত পরিমাণ পেন টুলের ব্যবহার করে একটার পর একটা লেয়ার করতেছে, কালার গুলো দেখলাম হুম ওইটাতে। আপনার যখন সাপোজ একটা লেয়ার করলো একটা শেপের উপরে, হুম তারপরে আরেকটা লেয়ার করে যখন ওই চোখের ওইখানে আর কি যেমন করছে, পরেরটাকে কি ওটার পেছনে করে দেয়, মানে ব্যাকগ্রাউন্ডে করে দেয়? হ্যাঁ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কয়টা কীরকমভাবে লেয়ার ইউজ করতেছেন, সেগুলো গ্রুপ করে কোনটার মধ্যে কোনটা রাখতেছেন। যেমন চুলের জন্য আলাদা লেয়ার, ফেসের জন্য আলাদা লেয়ার, চোখের জন্য অনেক সময় আলাদা লেয়ার করি আমরা। এভাবে করে করে কাজ করি। এই যে কাজটা আমি করছি, সেটা করতে আমার খুব একটা সময় লাগছে বললে ভুল হবে, সেটা করতে আমার অনেক সময় লাগছে, কারণ যে পরিমাণ ডিটেলস কাজ আছে এটার মধ্যে সময় লাগাটা স্বাভাবিক। তো বেসিকলি ভাই আমি একটা শাড়ি করতে কয়দিন লাগছে? শাড়ি করতে তো 2 দিন লাগছে মনে হয় ভাই। এখানে আমি ট্রিক্স ইউজ করছি। শাড়ি করতে আমি 2 দিন লাগাই নাই, আমি খালি এখানে করছি ফেস, ব্যাকগ্রাউন্ড, টেক্সট আর ডেকোরেশন। আহা, জয়েনও করে। হ্যালো, জয়েন করছেন? ওকে, তো আমি আমার স্ক্রিনে শেয়ারে ছিলাম। তো বেসিক্যালি আমার এই যে কাজটা করতে আমি কয়টা ট্রিক্স ইউজ করছি। এক নাম্বার, আমি ইমেজটাকে ভেক্টর ট্রেস করে নিছি সবার আগে।
হাই কোয়ালিটি ভেক্টর ট্রেস, যার জন্য আমাকে সারি নিয়ে খুব একটা মাথা ঘামাইতে হয় নাই, বাট স্টিল যেসব জায়গায় প্রবলেম ছিল সেগুলো আমাকে ম্যানিপুলেট করতে হয়েছে। যেমন কালারিংয়ের ফ্যাক্টটা, কোন জায়গায় কী কালার দিয়ে আমি কাজ করব, কোন জায়গায় কোন ধরনের ব্রাশ দিব, এটা করছি আমি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা মিলায়ে। আমি খালি ফোকাস করছি চেহারাটা যাতে তাদের নষ্ট না করে আমি ঠিক রাখতে পারি, দ্যাটস ইট। তো খেয়াল করেন সবগুলো প্যাটার্ন কিন্তু আমি একই রকম করেই রাখছি, খালি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে করে আমরা আউটপুটগুলো দিচ্ছি। এটা করতে আমার সময় লাগছে আরও কম, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা আমি খালি ডাউনলোড করে বসিয়ে দিচ্ছি, আর আমার অ্যাপ্রুভড কাজ হয়েছে একদম প্রথমটাই। ঠিক আছে, তো ভেক্টর ট্রেস করে কাজ করা ইজি, আবার ইজি না। আপনি খালি এটা মাথায় রাখতে হবে যে কীভাবে কতটা ইজিলি আমি সেটা ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, হ্যালো, জি ভাইয়া। ওকে। জি ভাই। তো যতটা ইজিলি আপনি ম্যানিপুলেট করতে পারবেন ততটা ইজিলি আপনি বানাতে পারবেন। আমরা যে ক্যারেক্টার বানাই বা ক্যারেক্টারের যে আইকনগুলো আমরা বানাই, সেম টু সেম ভেক্টর ট্রেস করেই বানাই। আগে আমরা একটা হাতে ড্রয়িং করে নিই, তারপর সেটাকে আমরা বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করি। ঠিক আছে, সেসব কারণে আমাদের যে আইকনগুলো সেগুলো একটু ইউনিক হয় বা একটু আলাদা হয়, এবং সবগুলো আইকন একই রকম থাকে। আমার আইকনগুলোর প্যাটার্ন কিন্তু সব সেম, আমি স্কোয়ার অ্যান্ড ওভাল ইউজ করে এগুলো বানানো হয়েছে, অ্যান্ড এগুলাতে কালার ইউজ করা হয়েছে সেম টু সেম, অ্যান্ড একটু স্পষ্ট করা হয়েছে জাস্ট আমার বডি স্ট্রাকচার মিলানোর জন্য। ক্লিয়ার? তো এই জিনিসগুলা ম্যানিপুলেট করা কিন্তু কঠিন কিছু না। আপনারা চাইলে নিজেদের ছবি দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারেন যে কীভাবে আমি কী করব, কীভাবে করে আমি আমার ছবিগুলো আউটপুট দিব, বুঝছেন? আর এই আর্টটা আমি করছিলাম মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে অনেকে অনেক কিছু করে, আমি রেকমেন্ড করবো যে আপনারা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য মোবাইল দিয়ে কাজ করবেন কম। হয়তো সামনে মোবাইলের জন্য আরও ভালো কিছু আসবে, বাট ভেক্টর ট্রেসিং অনেকে মোবাইলে করে। তো এই মোবাইলে কাজ করাটা অনেক ক্ষেত্রে মানে সাপোর্টিভ হয় না, কারণ দেখা যায় যে আমরা যে কাজগুলো আউটপুট দিচ্ছি কম্পিউটারের মাধ্যমে সেগুলোর সাথে মোবাইল টিকতে পারে না। তো কেন আপনার রিস্ক নেবেন, তাই না? আপু হাবিজাবি কাজ বানিয়েছিলাম আপনার আচ্ছা, তো বেসিকলি আমাদের যেটা টার্গেট হচ্ছে আপাতত, যে সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজগুলোকে যথাসম্ভব ডেভেলপ করার ট্রাই করব, নতুন নতুন কাজ করে। শুধু যে এই লোগো, ব্যানার, তারপর কার্ড এগুলোতে আটকে থাকলে তা হবে না, বিকজ একজন গ্রাফিক ডিজাইনার তার লাইফের শুরুতেই তিনটা কাজই শিখে, এবং এই তিনটে কাজ শিখে যদি কেউ মনে করে যে আমরা অনেক কিছু শিখে ফেলছি, আমাদের আর কিছু করার দরকার নেই, তাহলে ভাই আপনি অনেক ভুল চিন্তায় আছেন। কারণ এই তিনটার বাইরে যে পরিমাণ অ্যাসেট আছে সেগুলো দিয়ে গোটা দুনিয়া খাওয়া যায়। সামান্য ভেক্টর ট্রেসিং, যেটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম বা দেখাইছিলাম, সেই ভেক্টর ট্রেসিং করে কিন্তু অনেক ইনকাম করা যায়। তো ইচ অ্যান্ড এভরিথিং আপনারা ফটোশপে যে বা ইলাস্ট্রেটর যেটাই করতে পারেন না কেন, সেটাতে মধ্যেই আপনাদের ইনকাম আছে। খালি আপনাদের নিজেদের পাবলিসিটি করতে হবে, পাইবারের সময় দিতে হবে, আর ধৈর্য ধরতে হবে। ফাইবারের পাশাপাশি আমরা 99 অ্যাকাউন্ট খোলা ট্রাই করতেছিলাম, সবাই 99 ঝামেলা করছে। 99 বাদ দিয়ে আমরা আরও অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, সেগুলোতে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে বেসিক্যালি আপনারা যখন একটা শিখে যাবেন, বাকিগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। তো কার্ড আমরা সবাই বানাইছি, রাইট? বিজনেস কার্ড আমরা প্রায় সবাই বানাইছি, কিন্তু আমি কখনো বানাইনি, তাই না? আমি কিন্তু একটাবার আপনাদের সাথে কার্ড বানাইনি, যেহেতু আজকে নেটওয়ার্কের প্রবলেম, তাহলে আজকে আমি বেশি কাজ করি, আপনারা কম কাজ করলেন। খালি দেখেন, দেখেও যদি অনেক কিছু শেখা যায়। তো কার্ড বানানোর জন্য আমার কার্ডের সাইজ নিতে হবে, আমি ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি। আমি জানি যে 3.2 বাই 2.2 স্ট্যান্ডার্ড কার্ড সাইজ। তো ওকে করলাম, আমার চলে আসলো আর্টবোর্ড। আমি মনে 2.2 বেশি নিচ্ছি, তাহলে এটা আমি কমে ফেলি। আর্টবোর্ড সিলেক্ট করলাম, উপরে আমার রেশিও দেওয়া আছে 2.2, এটাকে আমি 2 করে দিলাম, হয়ে গেল। আর অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ফ্রন্ট আর ব্যাক এই দুটো যাতে আমার মাথায় থাকে, এবং আপনারা সেটা মার্ক করে লিখে রাখবেন যাতে আপনাদের বুঝতে ভুল না হয়। ঠিক আছে, এই কাজগুলি কিন্তু একদমই বেসিক। হ্যাঁ বলেন।
ভাইয়া আমরা তো কার্ড ইলাস্ট্রেটরও করছি তাই না? হুম। তো ফটোশপ, যেমন পোস্টার বা এই যে যেগুলা করলাম আমরা, ফ্লায়ার, তারপরে হচ্ছে যা যা করলাম আর কি, সব তো আবার ফটোশপেও করা যায়। তো সবই এই করা যায়। দুইটার মধ্যে, জি ভাইয়া, তো পার্থক্যটা কি যে আমরা চুজ করবো যে এটা দিয়ে করবো না এটা দিয়ে, যেমন কনফিউশন এটা যে ক্লায়েন্ট কি কনফিউশনের কিছু বইলা নেই। দেয়? এটা হচ্ছে সিম্পল একটা ফ্যাক্ট যে আপনি কোনটাতে বেশি কমফোর্টেবল। আপনি যদি মনে করেন যে আপনি ইলাস্ট্রেটরে কমফোর্টেবল বেশি, তাহলে আপনি ইলাস্ট্রেটরে বানিয়ে ফেলবেন, তাই না? জি ভাইয়া। যেমন ফটোশপে ব্রাশ বা ডিজিটাল পেন্টিং কাজ বা শ্যাডোয়িং এগুলো কাজ করা হয় বেশি, আর ফটোশপে এই সেম কাজগুলো করা যায়। আমার কাছে টেক্সটের কাজ ইলাস্ট্রেটরে ইজি লাগে, যার জন্য আমি ইলাস্ট্রেটরে ফোকাস করি বেশি। ভাইয়া শেপের কাজও আমার কাছে ইলাস্ট্রেটর ইজি লাগে, যেমন হ্যাঁ, কাটাকাটি শেপের কাজ করতে পারা ডেফিনেটলি যায়। ইজি, কাটাকাটি করাও ইজি। আমি আপনাদেরকে দুইটা পার্থক্য দিছিলাম না, একটা ছবি দিছিলাম মনে আছে? জি ভাই। গ্রুপে পোস্ট করা আছে, ওখানে যে হালকা পাতলা জি ভাই। ডিসক্রাইব করা আছে যে কীভাবে কী করা যায়। তো আমি এখানে কার্ড বানানোর জন্য বেশি সময় নিব না। একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলে যখন আমি ক্লিক করলাম, আমি কিন্তু ড্র করি নাই, টান দেই নাই, জাস্ট ক্লিক করছি, তখন কিন্তু আমার এখানে সে হাইট আর ওয়াইট যাচ্ছে। তো আমি 3.2/2, ওকে। আমি কিন্তু বরাবর অ্যাকুরেট একটা চলে আসছে না? তারপর আমি কী করবো, সেটাকে জাস্ট অ্যালাইন করবো, অ্যালাইন করে কালারটা চেঞ্জ করে রেখে দিব, আমার এটার কাজ শেষ। তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। অ্যান্ড চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কার্ড, সেই কার্ডের মধ্যে আর্টিস্টিক সিস্টেম ইউজ করে আপনারা বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। বাট অবশ্যই মাথায় রাখবেন যে কী ধরনের পেপার ইউজ করা হয় তার উপর ডিপেন্ড করে আমাদের আর্টিস্টিক ব্রাশের কাজ বা আর্টিস্টিক টুলের কাজ। ঠিক আছে? তো বেসিক্যালি আমার এখানে আমার অবজেক্ট নেওয়া হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। তারপর আমি খালি সিম্পল পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি ইচ্ছা মতো একটা টান দিলাম। কিরে, আমার পেন টুলের দিকে সাদা হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে লাল নিলাম। ওকে। তো আমার এটা স্ট্রোকটা আমার দরকার নাই, উল্টাপাল্টা কিছু কেন। আমার কালার ছিল এইটা। ওকে। তারপর পেন টুল নিলাম। পেন টুলের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আগে থেকে, সেফ রাখার জন্য নিজেকে, লাল, জাস্ট দেখার জন্য। তো আমি ইন্ডিপেন্ডেন্ট একটা শেপ নিলাম, অল্টার দিয়ে কাটলাম, নিয়ে চাইলে আপনারা পুরোটাও দিতে পারেন, চাইলে অর্ধেকও দিতে পারেন। আমি একটা হাফ একটা রেডিয়াস নেব, আগেটার সাথে মিল রাখে। নেটসে এই পর্যন্ত একটা দিয়ে আমি এখানে জাস্ট মিলে দিচ্ছি। আর যেটা বাইরে গেলো সেটা বাইরে গেলো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তো হয়ে গেল আমার কার্ডের বেসিক যে সেক্টরটা। তারপর আমরা শেপটা আমি ঠিক করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিব। এটা একটু বেশি বের হয়ে গেছে, একটু কমাই দিব, সিলেকশন করে জাস্ট ম্যানুয়ালটা। আমার কার্ডের ব্যাকগ্রাউন্ড কিন্তু বানানো অলমোস্ট ডান। তো এই জায়গাগুলো ঠিক করলাম না, বা ঠিক করতেও পারি, হয়ে গেল ঠিক। তো কার্ভ বা কার্ভেচারগুলো ঠিক রাখবেন, এগুলোতে আপনাদের কাজগুলো সুন্দর হবে। তারপর আমরা যে ফন্ট ইউজ করতেছি সে আমরা লিখবো, কী লিখবো, কার্ডের মালিক ASM রেহান উদ্দিন খান গেল। তার সাথে আমি আমার ফোন নাম্বার দিব, মানে আমি আমার পজিশন দিব। একটু নিচে করে আমি আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আমার ওয়েবসাইট অ্যাড্রেস এবং আমার কোম্পানির ঠিকানা এগুলো দিয়ে দিব। ঠিক আছে? তো সেটা করার জন্য ফ্রন্ট আমি সাইডে সবই দিবেন, ব্যাক সাইডে দিবেন না এগুলা? ব্যাক সাইডে দিব। আমি আপাতত ফ্রন্টের কাজ করতেছি, ফ্রন্টের কাজই করি। তো ওইগুলো আমি কমাই দিলাম। এখন আমি যেটা করব, সিম্পলি আমি আমার টেক্সটটাকে ঠিক করে ফেলবো। তো আমি বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল ইউজ করি, একটা তাদের মধ্যে একটা অন্যরকম। তো একটার মধ্যে অনেক সিস্টেম আছে, তো আমি সবগুলোকে সিলেক্ট করে একটা ফরম্যাটে নিয়ে আসবো। আর এটার উপর তুলতে যদি আমি কোনো কালার টেক্সটেও ক্লিক করি তখন সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বেসিকলি আমার এটা, আমার নাম হবে বোল্ড, সেক্ষেত্রে আমি সেমাই বোল্ড রেখে দিলাম। আমার ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার,
ডেজিগনেশনের ক্ষেত্রে আমার এটা অতটা বোল্ড হবে না বা লাইট হবে না, সো আমি এটাকে নর্মাল রাখতেছি এবং হালকা লাইট রাখতেছি। আর এটার ফন্ট আমি করে দিব ছোট। গেল। তারপরে আমার যেটা ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমি জাস্ট লিখে দিচ্ছি 0198782683 বলি। ফোন নাম্বারটাকে আমি চাচ্ছি একটু ভিজিবল রাখার জন্য, যার জন্য আমি এটাকে একটা কনসেপ্টের মধ্যে মিডিয়াম করে দিচ্ছি। তারপর আমার ইমেল অ্যাড্রেস rehan.sharon@gmail.com। এটার ফন্টটা আমি হেয়ারলাইন থেকে থিন করব, থিন হয়ে গেল। আর ফন্ট আমি করতেছি ছোট। আপনারা চাইলে যদি আগের কোনো স্টাইল নিতে, যেমন এটা মনে নেই কী আছে, তখন আইড্রপ টুল দিয়ে ক্লিক করলে সে অটোমেটিক্যালি ধরে নেবে। ক্লিয়ার? তারপর আমার ওয়েবসাইট যেটা, সেটা আমি দিয়ে দিব rehan.visit.com, মারলাম কিছু একটা আর কি। ওয়েবসাইটটা আমি সেম ফরম্যাটে রেখে দিব। আর লাস্ট আমি কি দিব বলছিলাম, আমার ঠিকানা আমি দিলাম চৌরাস্তার উপরের পুলিশ বক্স দিলাম আর কি। তো সেম টু সেম রাখলাম, বাট আমি এটাকে আরও ছোট করব, কারণ আমার ঠিকানার জন্য অনেক বেশি জায়গা ইউজ হতে পারে। এই পর্যন্ত বেসিক ফরম্যাটটা শেষ, আমার কার্ডের লেআউট বানানো শেষ। এখন আমি এখানে আইকন দিব, তারপর প্যাটার্ন দিতে পারি, লাইন দিতে পারি, যে হোক আমি যেটা ম্যানিপুলেট করাটা বেটার হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি, আমার যে আইকন প্যাকগুলো সেগুলো আমি খুঁজে নিব। ফ্রি পিক আমি মনে হয় দেখলাম হিরাপু কিছু একটা দিছে, মানে একটা সুন্দর জিফ দিছে, খেয়াল করছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখতে পাচ্ছি, নড়তেছে না। এখন দেখেন, এটা জোস হয়েছে, কাজটা অস্থির লাগতেছে। নাইস ওয়ার্ক, ভেরি নাইস ওয়ার্ক। তো আইকন আমি বানাতে পারি, বাট আমি ডাউনলোড করতে পছন্দ করি, কারণ এখানে সব কিছু বানানোই থাকে, তো আমার কষ্ট করতে হয় না। আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? ডাউনলোড করা লাগবে না, খালি একবার ইনস্টল করে নিলে হবে। সেটা হচ্ছে উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করলে আপনারা দেখবেন মাইক্রোসফট স্টোর আসে, STORE। এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে খুবই ভালো, যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আপনারা সার্চ করবেন PICHON, এটা লিখলে একটা আইকন অ্যাপ আসবে। ঠিক আছে? তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে যে আমি যখন পিছন ইনস্টল করব তখন আমার অটোমেটিক্যালি এখানে চলে আসবে, পিছন চলে আসলো। তো এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি ডাউনলোড মানে আইকন বানানোই আছে, সব কিছুর আইকন বানানো আছে। আপনারা খালি ড্র্যাগ করে করে বসাই দিবেন। যেমন আমার ফোন নাম্বার, আমার দরকার মোবাইল, সার্চ করবো আমরা MOBILE, মোবাইল চলে আসলো, বা কন্ট্যাক্ট। তো আমি মোবাইলটা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব, একটা মোবাইল আমি নিলাম। ট্রাই করবেন যাতে আপনাদের যে আইকন সেট সেটা সেম টু সেম থাকে, চেঞ্জ যাতে না হয়। ঠিক আছে? তো ফোন এখন অনেক বেটার আইকন চলে আসছে আমার। তো আমি এটা ড্র্যাগ করে জাস্ট ড্রপ। কালার সাদা আছে, কালার সাদাকে আমরা চাইলে বদলায় ফেলতে পারি। আমরা কালার এখান থেকে চেঞ্জ করব। লেটস সে আমরা রেডিশের মধ্যে একটা ব্ল্যাক টোনে যাব। ওকে, দিস ইজ ফাইন। তো সাদাটা ডিলিট করলাম, এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাকে অ্যাকুরেটলি বসাতে হবে, যার জন্য আমি যাচ্ছি রুলারে। এই আমার উপরে একটা বার, এই আমার নিচের বার। এখন আমি জানি যে আমার এই জিনিসটাকে কিসের মধ্যে রাখতে হবে, তাই না? তো আমি এটাকে রেখে দিলাম সুন্দর করে, ছোট করে, এর মধ্যে একটু বড় হয়ে গেছে।
ডান। তারপর সেম টু সেম আমার এই রেহান সরানোর জন্য জিমেল অ্যাড্রেস লাগবে, তো আমি রেহানের জিমেল অ্যাড্রেস বসাবো, তার জন্য আগে থেকে রুলার নিয়ে নিলাম। তারপর ওয়েবসাইটের জন্য আমার লাগবে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপর লোকেশন পিন লাগবে, লোকেশন পিনের জন্য আমি আরেকটা রুলার দিয়ে দিলাম। তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি অ্যাকুরেট হবে, আর অ্যাকুরেসিটা মেনটেন আপনাকে করতেই হবে। তো এখন আমার জিমেল, তাহলে আমি এখানে সার্চ করব জিমেইল। অ্যান্ড প্রতিবার কিন্তু আপনাকে কালার চেঞ্জ করতে হবে না, আপনি যখন একবার কালার চেঞ্জ করবেন বারবার চেঞ্জ থাকবে, এবং কালার কোডটা এখানে আপনি পেয়ে যাবেন। তো ইনকেস যদি আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে হয় আপনি এটা জানবেন যে কালার কোডটা কী। তো আমি জিমেলের একটা আইকন নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিলাম। তারপর এটাকে একটু ছোটো করে নিব আমি। অ্যান্ড ছোটো করার সিস্টেমটা কীরকম হতে পারে, আপনারা উপরের আইকনটাকে সিলেক্ট করবেন, দেখবেন যে একটা ওয়াইড অ্যান্ড হাইট দিয়ে দিছে, তাই না? 0.1445, তো এটা আপনারা কপি করেন কন্ট্রোল সি। যেহেতু স্কোয়ার সেহেতু আমি এই ফ্যাসিলিটিটা পাবো যে আমি কন্ট্রোল ভি দিলে সে হয়ে যাবে। হয়ে গেল আমার স্কোয়ার। তাহলে আমার মাপটাও অ্যাকুরেট থাকলো, সব কিছুই অ্যাকুরেট, খালি বসানোটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বসলো এটাও। তারপর রেহান ভিজিট ওয়েবসাইট, তাহলে আমি একটা ওয়েবসাইট নিব এখানে, WEBSITE। অনেক ধরনের ওয়েবসাইট আছে, তো আমরা যে কোনো একটা পছন্দ করে বসে দেবো, হিজিবিজি কোনো কিছু আমি রাখবো না। এটা আমি নিলাম, এটা দেখছি হিজিবিজি, দেখি ছোটো করলে কী আসে। ছোটো করলে ভিজিবিজি, দূরে গেলে আবার ঠিক আছে। তো ভিজিবিজি যেখানে দেখবেন সেটাই বাদ, কারণ সেটা আপনার প্রিন্টের সময় খুব ঝামেলা করবে। এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করি, আমরা অনেক সময় অনেক বড় করে কার্ড বানাই, তারপর সেটাকে যখন আউটপুট দেই অনেক ছোটো করে আউটপুট দিই, বুঝেছেন? তো আমার যেহেতু ওয়াইড আগে থেকে কপি করা ছিল, আমি জাস্ট কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো যেটাই দেখবেন যে আপনার রেডিয়াসে বাইরে চলে যাচ্ছে শুরু করে দিবেন। ব্যাস। আর লোকেশন পিন, লোকেশন পিন আমরা কী জন্য দিব, যাতে আমার আইকনটা ফুলফিল হয়ে যায়। LOCATION হয়ে গেল। তো লোকেশন পিন এখানে অনেক ধরনের আছে, তো লেটস আমি আমার যে ডিজাইনগুলো দিচ্ছি সেগুলোর সাথে ম্যাচ করার জন্য একটা দিব। আমি এটা ইউজ করলাম, সেম টু সেম। আমি এটাকে লিঙ্ক করে রাখলাম, তাহলে আমি যখন একটা পেস্ট করব দুইটাই হয়ে গেল। তারপর আমার টার্গেট হচ্ছে এইগুলোকে আমি এক অ্যালাইনমেন্টে রাখবো। এক অ্যালাইনমেন্ট রাখার জন্য আমি যে সিলেক্ট করলাম অ্যালাইন টু সিলেকশন, ডান। আর ডান পাশের লাইনটা মার্জিন ঠিক রাখার জন্য আমি এটা নিয়ে আসলাম। দেখেন এগুলো কিন্তু বাইরে চলে গেছে, তো এগুলোকে আমার ভিতরে নিয়ে আসতে হবে। সিলেক্ট হয়ে গেছে বোথ, তো আমার এটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে আসলাম, ব্যাস। আর নিচের এটাকে আমি নিয়ে যাবো একটু বাম। তো হয়ে গেল আমার কার্ডের একটা সাইড। এই জিনিসটাকে আমি কী করবো, এই জিনিসটা রাখছিলাম কাজ আমি এখানে কিছু একটা দিব, এই শেপটা যাতে আমার ফাঁকা থাকে তার জন্য। তো আপনারা এটা চাইলেও রাখতে পারেন, না চাইলে সরাই দিবেন। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনো শেপ আপনারা ডাউনলোড করেও বসাতে পারেন, অথবা প্যাটার্ন আপনারা মেক করেও বসাতে পারেন। তো আমি জাস্ট একটা যা মন চাই একটা প্যাটার্ন আমি বানাবো। লেটস আমি একটা স্পাইরাল প্যাটার্নের দিকে যাচ্ছি। তো হীরা প্রতিদিন আমাদেরকে শিখেছিল কীভাবে আমরা প্যাটার্ন বানাবো। প্যাটার্নের আগে আমি কালারটা ধরে দিই প্যাটার্নে, যে প্যাটার্নের কালারটা কীরকম হবে। ও নাইস। তো ঘুরাই দিলাম, তারপর এটাকে কপি করলাম এই পর্যন্ত, একটু ছোট করে দিব। আমি রিভার্স করব, কারণ আমরা এখন মন চাচ্ছে আমি একটু এক্সপেরিমেন্ট করব, দেখা যাক আমরা কি এক্সপেরিমেন্ট করি। তো দুটো সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক। তারপর আবার এখানে আপনারা চাইলে একবার ডিরেক্টলি কাজ করতে পারেন, কোনো সমস্যা না। স্পেসিফাইড স্টেপস আমি এখানে দিলাম 20, প্রিভিউ, ওকে। না আরও বেশি দেওয়া উচিত।
তো ব্লেন্ড 30 প্রিভিউ। ওকে, তারপর আপনারা সুন্দর মতো এটা নিয়ে যায় এখানে বসাই দিবেন। রিফ্লেক্ট, আমি ওপাসিটি একটু কম রাখবো এগুলার। আমি কিন্তু এটা ভাঙতেছি না, কারণ আমার ভাঙার মতো কোনো দরকার এখনো পড়ে নাই। তো ব্লেন্ড করলেই যে সাথে সাথে আপনাদেরকে ভাঙতে হবে সেটা কিন্তু কোনো কথা না। তো আমি এই আর্টবোর্ডটার আউটপুটটা দেখে নিই। আপাতত আমার আর্টবোর্ডটা আসে এরকম, ঠিক আছে? হ্যালো, ভাইয়া তো বানানো কিন্তু কোনো কঠিন কিছু না, আপনারা চাইলে ইন্ডিপেন্ডেন্ট হাজার রকমভাবে বানাইতে পারেন। তো আমি অল্টার 2 দিয়ে তুললাম, কজ আমি জানি যে আমি আমার কার্ডটাকে প্রিন্ট করার সময় নর্মাল কোনো পেপারে করাবো না, আমি একটু ব্রাশ স্ট্রোকের মধ্যে প্রিন্ট করাবো। তো আমি আর্টিস্টিকটা অন করলাম, ঠিক আছে? আপনাদের একটা ড্রাই ব্রাশ আমি দিলাম, তো আপনার এফেক্টগুলো আসলো। তো এটা দেখার জন্য আমাদেরকে জুম ইন করতে হবে। লেটস আমরা 40% জুম করলাম। তো বর্ডার দিয়ে আমার একটু ইয়ে আসছে, তো আমি চাচ্ছি একটু রাফ টোন এজ রাখতে। গ্রেইন আমরা চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। কালার পেন্সিল বাদ, তো এটা গেল না। তো টেক্সচারের মধ্যে আমার এটা আছে, এটাকে আমি একটু স্কেল কমাই দিই। রিলিফ বাড়ায় কমাই দিলাম। ক্যানভাস, ওকে। চাইলে এখানে আপনারা স্টাইলও চেঞ্জ করতে পারেন, বারল্যাপ, দেন স্যান্ডস্টোন। আমার কাছে যেটা ছিল সেটাই আমার কাছে ভালো লাগতেছে। ওকে, এখন দেখেন আমার কার্ড কিন্তু পুরোটাই চেঞ্জ, তাই না? আরও ঠিক করে দেখাচ্ছি। দিস ইজ মাই কার্ড। বেশিক্ষণ কিন্তু লাগে নাই, খুব সিম্পলি ম্যানিপুলেট করা হয়েছে, অ্যান্ড আই গেস খুব একটা খারাপও হয় নাই, ঠিক আছে? তো আপনারা যেই জায়গাগুলো ফোকাস করাই দিতে চান সেই জায়গাগুলো আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য কালার পিকার ধরে জাস্ট কালারটার উপর সিলেক্ট করবেন। স্ট্রোক ধরা ছিল, ঘুরাই দিলাম, হয়ে গেল। তাই আমি চাই আমাকে সবাই ফোন করুক, আমার নাম সম্পর্কে জানুক, সিম্পল। কঠিন কিন্তু কোনো কিছুই না, তাই না? গেল এটা। তারপর আমি আসছি আমার ব্যাকে। তার আগে আমি আমার গ্রিডগুলো হাইড করে দিই। ব্যাকের মধ্যে আমাদের বেসিক্যালি কী থাকে? ব্যাকের মধ্যে বেসিক্যালি আমার থাকে আমাদের লোগো সেট, আমাদের আদার্স যে ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের পরিচিতি আছে সেগুলো থাকে আমাদের ব্যাকে। অ্যান্ড ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা ডাজন্ট ম্যাটার, আপনি যেভাবে ইচ্ছা আপনি ম্যানিপুলেট করে বানাইতে পারেন, বুঝছেন? তো আমি এটা এই পর্যন্ত রাখলাম। তারপর আমি আমার একটা লোগো নিয়ে এসে বসাই দিব। লেটস আমরা বার্ড হাউসের লোগোটাই কাজ করছিলাম। ক্লাসগুলোর নাম লিখে রাখলে ভালো হতো না? একটা লোগো আমাদের দরকার, একটা লোগো আমাদের দরকার। তো এখানে পিএনজি করা আছে না, এটা লোগো না, তো লোগো এটাকে কেন বানাবো? তো লেটস আপনারা একটা ইভেন্টের লোগো বানাই নিন, আমি জাস্ট আমার মতো করে এটা বানাচ্ছি। লোগো রেক্ট্যাঙ্গেল একটা গেল, ঘুরাই দিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম। এগুলোতে আমি পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড ইউজ করব, আনগ্রুপ, এটা সরাবো, এটা সরাবো, তারপরে এগুলোকে ধরে, সরি, আমি মনে করেন এটাই আমার একটা লোগো, ঠিক আছে? আর আমার লোগোর আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে একটা নাম।
কালার পিক করলাম, এটা দিব। আমার লোগোর নাম হচ্ছে যে ওকে, আমার এটার কালার আমি চেঞ্জ করব একটু অফ টোনে, আর এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকের কালার কি হবে? পিওর হোয়াইট। এগুলোকেও চাইলে আপনারা স্ট্রোক দিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে না স্ট্রোক দেওয়ার দরকার আছে। তো হয়ে গেল। গ্রুপ করব, গ্রুপ করার পরে অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল অ্যালাইন। তাহলে আমার আউটপুট হিসেবে এটার কি আসতেছে? ও, আমি তো ব্যাকগ্রাউন্ডই নিইনি, ছি। হয়ে গেল আমার কার্ড বানানো। হ্যালো। জি ভাই। তো প্যাটার্নস আমি লিখলাম, কারণ আমি এখানে প্যাটার্ন ইউজ করছি পিছে, আর আমার কাজ হচ্ছে প্যাটার্ন নিয়ে, তাই আমি আমাকে পৌঁছেছি রেহান প্যাটার্নস নামে। এই গেল আমাদের একটা আউটপুট। সেভ করবো, কন্ট্রোল সেভ এস দিয়ে, সেভ করা আছে। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 24। এই একটা, আর এই পাশে এই আর একটা। তো আপনারা যে কার্ড বানানোর জন্য মকআপ ডাউনলোড করেন, এই করেন সেই করেন, এগুলো কিন্তু কোনো দরকার পড়ে না আলটিমেটলি। চাইলে আপনারা নিজেরা হাজার হাজার রকম মকআপ বানিয়ে ফেলতে পারেন, তাই না? ডেস্কটপ, ডাটা ওয়ার্ক, আইসিটি, ক্লাসেস, 24, সেভ। আর এটাকে প্রিমিয়াম আউটপুট দেওয়ার জন্য আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা ইয়ে করি, উপর দিয়ে যে ঢাকি দিয়ে সব কিছু, সেটাকে কি বলে? ক্লিপিং মার্কস। কাইন্ড অফ, হ্যাঁ, ক্লিপিং মাস্ক, গুড। তো Ctrl+7 হয়ে গেল আলাদা। তারপর এটাকে ধরে অল্টার দিয়ে কপি করলাম, উপরে নিয়ে আসলাম, বসাই দিলাম জায়গা বরাবর। বসানোর সময় আপনারা অ্যালাইন ইউজ করবেন, তাহলে আপনাদের অ্যাকুরেসিটা ঠিক থাকবে। তারপরে সিলেকশন করা শেষ, Ctrl+7, শেষ। বুঝছেন? জি ভাই। তো কাজ কিন্তু খুবই ইজি, কঠিন কিন্তু কিছু না। তাহলে আপনি কিভাবে সেটা এক্সিকিউট করবেন তার উপরে আপনার। এখন এটাকে যদি আমি আমার একটা ব্র্যান্ড পাবলিসিটির জন্য যদি আমি সোশ্যাল মিডিয়া ব্যানার বানাই, তাহলে কীরকম আসবে? সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ কত হয়? একদিন কাজ করছেন, সব ভুলে গেছেন? হুম, 316 না 300 কত জানি, যাই হোক। তো লেটস এটা আমার ব্যানার, তো আমার লোগো আছে, আমি লোগোটাকে নিয়ে এসে বসাই দিব। আমি এটাকে কপি করতেছি, Ctrl+C, Ctrl+V। আমি এটাকে সরাই দিতে পারি এখান থেকে, কারণ আমার যে প্যাটার্নটা আমি বানিয়েছি সেটা দরকার, যে লোগোটা বানিয়েছি সেটা আমার দরকার। এই গেল লোগো, আর এই গেল আমার প্যাটার্ন। প্যাটার্নটাকে আমি একটু ম্যানিপুলেট করে দিব হালকা। টার্গেট একটাই, এই প্যাটার্নটা থেকে আমি আরও 10টা প্যাটার্ন বানাবো এবং ইউনিকলি বানাবো। তার জন্য আমি এটাকে আবার একটা কপি করতেছি, কপি করার পরে রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট, হরাইজন্টাল প্রিভিউ, ওকে। এখন জাস্ট টান দিয়ে ধরে এখানে ম্যাচ করে দিব। এখন আপনার যে 100% ম্যাচ করা লাগবে এটা তো কিন্তু বলা নেই, দেখা যাবে এটা আপনার একটা ডিজাইন। বেসিক্যালি আপনারা যাই করবেন তাই একটা ডিজাইন।
কিন্তু সেই ডিজাইনটা যাতে সুন্দর হয়, ভদ্র হয়, বুঝছেন? তো আমি দেখলাম যে জিনিসটা আমার কাছে খুব একটা মিলতেছে না, আবার মিলেও সে পুরোপুরি যাচ্ছে না। তো এটুকে যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে আমার এরকম একটা প্যাটার্ন আমি পেয়ে গেলাম। প্যাটার্ন যেহেতু পছন্দ হয়নি, তো আমি প্যাটার্নটা ডিলিট করে দিব। আর সোশ্যাল মিডিয়াতে থাকে বেসিক্যালি কোন জিনিসটা, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। তো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনাকে করতে হবে, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কিছু কাজের নমুনা, আপনার যদি কোনো আপডেট থাকে আপনার কাজের ব্যাপারে, এবং আপনার অবশ্যই অ্যাড্রেস। তো আমার অ্যাড্রেসগুলো আমার লোগোর মধ্যেই করা আছে, তো আমি এগুলো সুন্দর করে নিয়ে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, সরাই দিলাম। এটা আমি এক পাশে, দরকার নাই। তো এগুলো বসানোর জন্য আমার কোনো একটা জায়গা দরকার। তো লেটস আমি একটা জায়গা নির্ধারণ করলাম সবার আগে যে আমি এটাকে এই নিচে বসাই দিব। ঠিক আছে? কিরে, কাজ করছে না কেন? তো আমি এটা এখানে বসাই দিলাম। আমি কিন্তু ইচ্ছা মতো শেপ নিয়ে কাজ করছি, কোনো কিছু কিন্তু ফাইনাল করে কাজ করিনি। তো এই দুইটা জিনিসকে আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি, সরাই নিলাম। ফোন নাম্বার দরকার, সরাই নিলাম, কন্ট্রোল জি। মেইল অ্যাড্রেস দরকার, সরাই নিলাম, ওয়েবসাইট, কন্ট্রোল জি। তো এখন আমার যে টার্গেটটা, সেগুলোকে আমি সাদা করে ফেলবো। সাদা করার জন্য বেসিক্যালি কী করতে হবে? কিছুই না। আপনারা চাইলে এটাকে ওই যে পিছন আইকন থেকে খুঁজে খুঁজে সাদাটাও করে ফেলতে পারেন, অথবা এখানে সিলেক্ট করলেন ইমেজ ট্রেস, যখন আমরা সিলুয়েট বা লাইন আর্টে যাবো আমাকে অ্যাকুরেট একটা জিনিস সে আউটপুট দিবে। ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। তো ওটা ধরতেছে আমি হাই ফিল্ড আউটপুটে যাব, তো ওই ঝামেলা হচ্ছে। তো আমি ম্যানুয়াল যে কাজটা করছি সেটাতেই করতে পারি, যে আমি এখান থেকে খুঁজে খুঁজে বের করে নিব। তো আপাতত আমি অত কষ্টে যাচ্ছি না, তো আমি এগুলাকে সুন্দর করে নিয়ে এসে এখানে সেট করব। আপ, কালার সবগুলো চেঞ্জ করবো আমি অ্যাজ এ কালো, ব্ল্যাক, এবং সেটাকে আমার ফিল করতে হবে, স্ট্রোক দিয়ে কাজ হবে না। সাদা রাখলে বেটার। এখন আপনারা কিভাবে এই জিনিসটা কালার চেঞ্জ না করে রাখতে পারেন? জিনিসটা খুবই সিম্পল। একটা এলিপস টুল নেবেন, সেন্টারে অ্যালাইন করে বসায় এটা টান দিবেন, তারপর এটাকে আপনারা করে দিবেন সাদা। ওকে, তারপর এটা চলে যাবে পিছে। কন্ট্রোল গেল, ডাবল ক্লিক করলাম, এটাকে আমার করতে হবে সাদা। কন্ট্রোল জি, তারপর আমি এখানে এসে বসাই দিই। খেয়াল করছেন কতটা সিম্পলি কাজ করা যায়? কঠিন কিন্তু কোনো কিছুই না। তো এটাকে আমাকে বানাই নিয়েছিলাম আগে, সেটাকে আমি একটু আরেকটা বানাই নিব। ভিতরে যাই, সাদাটা কপি করলাম, কন্ট্রোল সি, বাইরে এসে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আমার এই সাদাটা লাগবে আরও চারটা, 1 2 3, হয়ে গেল। তারপরে এটাকে আমি উপরে নিচে বসাই দিব। আমার টেক্সটার কালার চেঞ্জ করতে হবে সাদাতে, স্ট্রোক থাকবে না। ওকে, আর নিচে যখন আমি কোনো কিছু ইনপুট করব, আমার ট্রাই করব নিচে সবগুলো যাতে সেম টু সেম অ্যালাইন থাকে আর সেম টু সেম ফরম্যাটে থাকে। বুঝছেন এটুকু? হ্যালো জি ভাই। গ্রুপ। তো ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখলাম, এটাকে নিয়ে সেখানে আবার সেট করে দিলাম একদম সেন্টার অ্যালাইন। উপরে নিয়ে আসলাম, চৌরাস্তার উপরের কালো বক্সটাকে আমি স্ট্রোক নান, কালার হোয়াইট। অবশ্য আপনারা এত কিছু না করে ডাইরেক্ট কালার পিকার দিয়ে যদি আপনার টেক্সটের উপর ক্লিক করেন, অটোমেটিক্যালি সে চেঞ্জ করবে, এত কিছু করতেও হবে না আপনাদের। কন্ট্রোল জি, এটা বসবে এই পাশে। লাস্ট বাকি হচ্ছে আমাদের rehanvisit.com। তো ডাবল ক্লিক করে ভিতরে যাবো, এটা সিলেক্ট করার পর আইড্রপার ক্লিক।
বসে গেল আমার 4টা জিনিস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শিফট ধরে একটা ছোট টান দিলাম, কারণ আমার জায়গাটা পুরোপুরি ফিল আপ আমি করব। একটু নিচে নিয়ে আসলাম, তখন আমি দেখতেছি যে উপরেরটা যেহেতু বড় হয়েছে, আমি উপরটাকে ছোট করে দিব। আর আপনারা চাইলে এটারও অনেক শেপ দিতে পারেন, যেমন এই পাশ দিয়ে সরাই নিয়ে আসলেন শিফট ধরে, তারপর অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটা সার্কেল দিয়ে দিলেন হালকা, সেম টু সেম দিস সাইড। হয়ে গেল আমার একটা প্যাটার্ন ডিজাইন। তারপর এর ভিতরে আমি কি বসাবো, লেটস আমি কম্পিউটার নিয়ে কাজ করি, তো আমি এখন যাচ্ছি ফ্রি পিকে, যায় সার্চ করতেছি COMPUTER। অবশ্যই আমি এখানে ভেক্টর অন করে দিব এবং ফ্রি খুঁজবো, তাহলে কিন্তু আমার সময়টা বেঁচে গেল অনেক। তো আমার কাছে এই ডিজাইনটা মোটামুটি মিলতেছে আমার সাথে, কথা আমি ডিজাইন রিলেটেড কাজ করতেছি। তো ডাউনলোড করব তাকে এখন আমি। ওকে, তো ডাউনলোডের জায়গাটা আমি তাকে দেখাই দিচ্ছি, ক্লাস ক্লাস অ্যান্ড ক্লাস, সেভ, স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার, রাইট ক্লিক, আনগ্রুপ, ওপেন। তো এই জিনিসটাকে আমি কন্ট্রোল-C করলাম, যেহেতু আমার এটা কাটাকাটি করাই আছে সেহেতু আমার এটা বেশি ভাঙতে হয়নি, কন্ট্রোল-V বসাই দিলাম এই পাশে। তারপর আমার যে কাজটা সেটা আমরা সবাই জানি, সেটা আমরা কি করি, কালার নিয়ে কাজ করি। কালার নিয়ে কাজ করার জন্য আমি এটার একটা লাইট ভার্সনে যাব, বেশি ডিপ না বেশি গাঢ় না। আর বাকিগুলো চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, আমরা কালার চেঞ্জ করা কিন্তু দেখছি না, কালার এডিটে থেকে যায় রিকালার। ওকে, আপনার ইচ্ছা মতো আপনারা কালার চেঞ্জ করতে পারেন, অবশ্যই সেটা যাতে ম্যাচ করে আপনি যেটা আউটপুট দিবেন সেটার সাথে। ওকে, তো আমার কালার চেঞ্জ হচ্ছে, লাস্টেরটাকে আমি একটু সিলভার স্ক্রিন করে দিব। তো এডিট সিলভার, রেডিশ সিলভার বা সিলভার। ওকে, তো এই পর্যন্ত গেলে চাইলে আপনার বাকি সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি আর কিছু চেঞ্জ করতেছি না, আপাতত দুই ফল দিলাম, আরও বেটার। তো আমার কাজ এই পর্যন্ত আসলো। এখন নিচে এটা কিন্তু মনে হচ্ছে ভাসতেছে, তাই না? তো আমি একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই। ড্রপ শ্যাডো দেওয়ার সুন্দর সিস্টেম হচ্ছে, আমরা এটা পুরাটাকে সিলেক্ট করে ড্রপ শ্যাডো দিতে পারি, আবার ম্যানুয়ালি যেভাবে ফটোশপে আমরা শ্যাডো বানাই অনেক সময় সেটাও দিতে পারি। আমি ফুল সিলেক্ট করলাম, কালার নিয়ে আমি মাথা ব্যথা করলাম না এখন। তারপর আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্টে যাবো, ক্লিক করলাম, যেহেতু আমি জানি যে শ্যাডো কালার কি সেহেতু আমি ওই জন্য মাথা ব্যথা করিনি। তারপর এটাকে আমি দিব সাদা। ওকে, ডান। শ্যাডো দেওয়া কিন্তু এখন আমার শেষ হয় নাই, আমি জাস্ট হালকা একটা শ্যাডো স্টাইল আনছি মাত্র। তো এটাকে আর কী করা যায়, প্রথম কথা এটা আমরা ওপাসিটি চেঞ্জ করে দিব, একটা সার্টেনই আপনারা নিয়ে দেবেন। এখনও হয় নাই, কারণ আমার যে এজগুলো আছে সেই এজগুলো দেখা যাচ্ছে, সেটার জন্য আমি সিলেক্ট করলাম ইফেক্টে যে ব্লার, গসন ব্লার, প্রিভিউ অন, আর একটু বাড়াই দিব। ওকে, এখন কিন্তু আমার একটা শ্যাডো হয়ে গেছে। তাই এটি কিন্তু আর ভাষণ মনে হচ্ছে না, মনে হচ্ছে যে হ্যাঁ ভাষণ, কিন্তু নিচে কিছু একটা আছে। হ্যালো, হ্যালো, সিভিল অ্যাপ্রো জি ভাইয়া, ইলাস্ট্রেটের প্রবলেম ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। এখনো হ্যাং করে যদিও, কিন্তু ওই যে গুতিয়ে গুতিয়ে চালাই আর কি। CS6 ভার্সনটা ইউজ করতে পারেন আপনি মাস্টার কালেকশনের মাধ্যমে।
মাস্টার আচ্ছা কালেকশন ভাইয়া, ইনস্টল করতে অনেক প্রবলেম থাকে অনেকেরই। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে বলবেন, সাথে সাথে আমরা আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা ভাইয়া। কি রে আব্দুর রাকিব, ঘুম থেকে তাড়াতাড়ি উঠছো নাকি আজকে? আরো কয়েকজন আসুক, আমরা ওয়েট করি। শাকিল মিউট করো ভাইয়া, শব্দ আসতেছে। আর কই আর কই আর কই, একটু হোল্ড করবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মানে কাজ করতেছি, ভাইয়া দিশাপু গেছে এলিবি মোড় এখানে। না, বললো যে সবার টেস্ট করার দরকার নেই, আগে ভাইয়ার যেহেতু সিমটম দেখা দিয়েছে তাহলে ভাইয়ার টেস্টই হোক। যেহেতু আমাদের এখন সিমটম দেখা দেয় নেই, তাহলে আমরা এখনও টেস্ট না করি আর কি। ঠিক আছে, আচ্ছা। গেছে তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। হ্যালো 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 হ্যালো। হ্যালো। ওকে, তো বেসিক্যালি আমরা আমাদের কার্ডে একটা আউটপুট নিচ্ছি, সরি সোশ্যাল মিডিয়া ব্যানার আউটপুট নিচ্ছিলাম। তো এই পর্যন্ত গেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা যে কাজটা সেটা আমরা তাকে এখানে এক্সপ্লেন করে দিব। লেটস সে আমি লোগোটাকে একটু উপরে নিয়ে দিলাম, এক সেকেন্ড। তো এখানে যাওয়ার পরে আমরা জাস্ট কিছু দেখার জন্য আসলাম, সেটা নাই। তো আমরা কাজ করছিলাম এখানে। তো এখানে আমরা যেটা করব, আমাদের টেক্সটগুলোকে আমরা সেট টু সেট করে বসাই নিব। লেটস আমরা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি আমার ফিচারগুলো এখানে ডিসক্রাইব করবো, আমি জাস্ট বসাই দিচ্ছি। একটা থেকে একটা সমান দূরত্ব রাখার জন্য কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট করে দিলাম। তাহলে আপনার এখান থেকে আবার বের করে নিতে পারেন, কন্ট্রোল ডি ডি ডি। এখন এত হাজার হাজার লাগবে না আপনার, ঠিক আছে? যতটুক লাগবে ততটুক আপনি দিবেন। তো আমার ফিচারগুলো আমি এখানে মানে এক্সপ্লেন করব যে আমি কি কি আউটপুট দিব আমার প্যাটার্নে, মানে আমি আমার কাজটাতে। তো ফার্স্টে আমি লিখলাম যে প্রিমিয়াম, প্রিমিয়াম PREMIUM লোগো ডিজাইন। তারপর আমি কি লিখব, সোশ্যাল মিডিয়া। ভাইয়া প্রিমিয়াম বলতে এখানে কি বোঝাইতে চাইতেছেন? প্রিমিয়াম বলতে নর্মাল না, অ্যাবনর্মাল, অনেক জোস জোস, সেই লোগো আমি আউটপুট দিব। সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপর এরকম যত কিছু লেখা দরকার আপনার সেগুলো লিখে নেবেন। যদি কোথাও আগে থেকে লেখা থাকে তাহলে আপনারা কপিও করতে পারেন। তারপর 2D ক্যারেক্টার ডিজাইন, তারপর ইমেজ ম্যানিপুলেশন। এই কাজগুলো কিন্তু সবাই আপনারা পারেন। আপনি সেগুলোই লিখছি যেগুলো আপনারা করছেন আগে বা আমাকে দেখাইছেন। ইমেজ বানান ভুল, এটা কেউ আমার দেখাই দিল না, খারাপ। তারপর জিপ মেকিং, লোরেম ইপসাম। এখানে আর কি দেওয়া যায় বলুন? বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো বাচ্চারাও হ্যাঁ আছে। বিজনেস। পোস্টার। তো বেসিক্যালি আপনারা কিন্তু ভালো কাজই শিখছেন, খালি সেগুলোকে আপনাদের ইউজ করতে হবে ঠিক মতো, তাই না? পোস্টার মেকিং গেল। তো এখানে আমার এই কাজগুলো আমি আউটপুট হিসেবে দিব। তো এটার জন্য আমার একটা আইকন দরকার। সেই আইকনটা হবে আমার কি ধরনের আইকন?
আমার একটা অ্যারো সাইন বা লোকেশন সাইন, লেটস সে ARROW, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যারো খুঁজে নিই যেটাতে আমার সাথে সুন্দর লাগবে। এটাই দিয়ে দিই আপাতত। এখানেও কিন্তু লাইনে লাইনে ব্যাপারটা থাকতেছে। আমি কিন্তু কোনো রিসার্চ করি নাই, কারণ আমি যা এগুলো আগে বানাইছি, আমার অভ্যাস আছে, তাই আমি চট করে বানাইছিলাম। বাট আপনারা যদি কিছু বানান অবশ্যই সেটা নিয়ে লেখাপড়া করে নিয়ে বানাবেন, সেটা আপনার জন্যই সুবিধা, বুঝছেন? তো এটা গেল। তো সেম টু সেম আমি এটা কপি করে ঠিক এখানে বসাই দিব, বসলো। কন্ট্রোল ডি ডি ডি, তারপর এখান থেকে এটা কপি করে এই বরাবর বসাই দিব, এন দিয়ে কপি করে এই বরাবর বসাই দিব, এন দিয়ে কপি করে এই বরাবর বসাই দিব, হয়ে গেল। তারপর চাইলে আপনারা আরও প্যাটার্ন ইউজ করতে পারেন, আরও হিজিবিজি আরও অনেক কিছু করা যায়, আরও ডিজাইন করা যায়, সেগুলো ফলো করতে পারেন। এই অ্যারোসাইনগুলো বসানোর পর আমার মনে হচ্ছে যে আমি যদি জিনিসগুলো এভাবে না সাজাই, অন্যভাবে সাজাই, তাহলে হয়তো আরও সুন্দর লাগবে। দেখা যাক। তার আগে আমরা এই জিনিস গাইডগুলোকে হাইড করে নিই, আমি এগুলোকে গ্রুপ করে ফেলবো, ইন্ডিভিজুয়াল গ্রুপ করতেছি। আমার গ্রুপ করা হয়ে যাওয়ার পরে আমি এদেরকে নতুন করে সাজানোর চিন্তা করতেছি। তো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তারপর জিপ অ্যান্ড ম্যানিপুলেশন যেহেতু দুইটা, সেই দুইটাকে আমি স্ট্রেট লাইন বসাই দিব, লাইন টু আর্টবোর্ড মিডল। ওকে, আমার জায়গাটা যাতে নষ্ট না হয় কোনোভাবেই। আমার ডিজাইন করার প্রথম শর্ত হচ্ছে আমার জায়গাটা নষ্ট করতে পারবো না, এবং আমার কাজের আউটপুট ভালো থাকবে। ঠিক আছে না? এখন আগের থেকে বেশি বেটার লাগতেছে না খারাপ? চাইলে আপনারা এই জায়গাগুলোর মধ্যেও ম্যানিপুলেট করতে পারেন। তো আপনাদের বসানোর জায়গার অভাব নেই, খালি ঠিকমতো বসাইতে হবে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমি এটার আশেপাশে সার্কামফ্লেক্ট করে দিলাম। ওকে, তো আমার এই পাশে আরও স্পেস বের হয়েছে, আমি আরও কিছু লিখতে পারি চাইলে। তো চাইলে আমি আমার পরিচিতিটা এখানে একটু করে দিয়ে দিতে পারি, যে আমি কে, আমি কি করি। আমি একটা মানুষ, এ হচ্ছে আমি একটা মানুষ, এই মানুষটা এখানে আমি বসাবো। তারপর আমি একটা ব্লক ডায়াগ্রাম করব এটার জন্য। এই কালার তো আমরা চেঞ্জ করতেই পারি, তো কন্ট্রোল টু দি লক, এটাকে একটু ছোট মনে করেন। এখানে আমার ছবি আছে, আর আমার এখানে ছোট পরিচিতি আছে, এটা মনে করেন আমার পরিচিতি। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া ব্যানার বানানো হয়ে গেল, কঠিন কিছু না। তো জিনিসটা যেমন আলাদা হয়েছে, তেমনি সবার থেকে কালারগুলোও চেঞ্জ হয়েছে। তা আমি যেখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম সে সাথে এটা কোনো মিল নাই, মজা না? হ্যালো, জি ভাইয়া। মজা করে করে কাজ করবেন, নতুন নতুন জিনিস শিখতে শিখতে কাজ করবেন, দেখবেন আপনাদের কাজগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে, শেষ। ব্যানার বানানো কঠিন, যে ব্যানার নিয়ে আপনারা যে নাচন কোদন করেন, ভয় লাগে মাঝে মাঝে। ভাই বানানো দেখতে তো মনে হয় ভাই খুব সহজ, কিন্তু যখন নিজে বানাইতে লাগি তখন মনে হয় মানে কি করব না করব কিছু মাথায়। আমরা এই সহজ বানাইছি প্র্যাকটিস করে করে, প্র্যাকটিস করতে 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 যখন আঙ্গুলের উপর দাগ বসে গেল, তখন আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের প্র্যাকটিস শেষ হয়েছে, কারণ আমরা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি, বুঝছেন? বুঝছেন? জি ভাই। এই সেম টু সেম কাজ যখন আমি ফটোশপে করতে যাব, তখন আমি সেমভাবেই করব। তো ফটোশপে যা করতে পারবেন ইলাস্ট্রেটরও তাই করতে পারবেন।
তো এটা নিয়ে খুব একটা কষ্টকর হওয়া উচিত না বলে আমি মনে করি পার্সোনালি। জি ভাইয়া। যে লোগো বানানো বা আমার লোগোটা খুবই জঘন্য লোগো হয়েছে একটা, এটা কোনো জাতের লোগো বলা যায় না। তো আপনার লোগো বানানোর সময় ঠিক মতো বানাবেন। খুব দ্রুত ম্যানুপুলেট করতে করতে এটা বানিয়ে ফেলছি, খুব জঘন্য না ভাইয়া লাগতেছিল ঠিক বলে। আছে, আগেরটাই ভালো ছিল। আহ, তারপর আপনারা কিন্তু খেলতে পারেন, আপনারা জাস্ট খেলার জন্য এখানে ঢুকবেন। খেলতে নামবেন, দেখবেন আপনি অনেক কিছু করতে পারছেন। কাজ করতে নামবেন, দেখবেন যে আপনার দিয়ে কিছু হচ্ছে না, বুঝছেন? তো জি আমি ভাইয়া। এই যে প্যাটার্নটা বানাইছিলাম, এটা এখানে আমি এখানে ফেলে রাখবো, এটাকেও আমি ইউজ করব। আমি জানি না কেমনি আমি ইউজ করবো এখনো, বাট আমি এটাকে ইউজ করব। এটাকে আমি একদম পিছিয়ে দিয়ে দিতে পারি, চলে গেল পিছে, ওপাসিটি হয়ে গেল 20। তো আমার মনে হচ্ছে এখানে যদি আমি স্পেসিফাইড স্টেপস আরও বাড়ায় দিই আরও ভালো লাগবে। তো 30 আছে, আমি এটাকে এখন 60 করে দিয়ে প্রিভিউ দেখবো। পোষায় নাই, 100 করে দিব, পোষাচ্ছে না আমার এখানে। ওকে, এখন দেখেন আউটপুট কতটা চেঞ্জ হয়ে গেল জাস্ট একটা প্যাটার্ন ইউজ করার ক্ষেত্রে, বুঝছেন? জি ভাইয়া। এগুলো আপনাদেরকে গুতায় 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 করতে হবে। আমি প্রতিদিন চিল্লাই চিল্লাই মরলে আপনারা কিন্তু করবেন না যদি আপনারা নিজেরা না নিয়ে বসেন। এই যে হিরাপু কয়েকদিন আগে যে শার্কের জিফটা বানাইছিল, শার্ক বানাইছিল, দেখছিলেন না আপনারা? শার্ক হীরা আজকে জি দেখতেছি জি সেটা ভাই। জিফ বানাইছে এবং সেটা অসাধারণ হয়েছে, লিটারেলি অনেক সুন্দর হয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে কাজটা। আই উইশ আমি এরকম বানাইতে পারতাম। যদি উনি একটা এই দাগ বাইরে চলে আসছে, এগুলো ইজিলি ইগনোর করা যায়। আর আপনারা কাজ বানায় বানায় নিজেদের কম্পিউটারে শোভাবর্ধন না করে এইখানে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট। বিহেন্স আপনি যত রাখবেন তত আপনার পরিচিতি বাড়বে। আপনি কোনো ক্লায়েন্টকে আপনার অ্যাকাউন্টে লিঙ্ক যখন দিবেন তখন সে বুঝবে যে হ্যাঁ এই ছেলে এই ধরনের কাজ করে, তাকে এই ধরনের কাজ আমি দিতে পারি, বুঝছেন? জি ভাইয়া। প্রতিদিন আমি এই জিনিসগুলো বলি, আপনারা কেন করেন না? ফাইবারের অ্যাকাউন্ট করতে বলছি কবে? এতদিনে আপনাদের 20-22টা কাজ হয়ে যাওয়ার কথা, সেখানে আপনাদের কাজ আপনারাই বলতেছেন যে আর কাজ নাই। ভাইয়া বলেন। ভাইয়া বায়ার রিকোয়েস্ট তো আসে কিন্তু ভাইয়া বায়ার কিভাবে কি মেসেজ দিব ওইগুলা একটু দেখাই দিতে বলছি। ওকে, বায়ার রিকোয়েস্টের সাথে কথা বলার আগে সবার আগে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনফিডেন্স। আর আমার এখানে দুইটা অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আমি দেখতেছি। তো রিমুভ পেয়ার অফ পেয়ারিংস ফ্রম এ মডেল, অ্যাড এ পেয়ার হুপ অফ, আচ্ছা পড়লাম। তো আমি এটা ডাউনলোড করব, আগেই দেখবো যে সে আমাকে কী ধরনের কাজ করতে বলছে। তো ডাউনলোড হোক, ডাউনলোড শেষ। ভাইয়া এখন আমি কথা আর মানে স্ক্রিন দুইটা অনেক ডিফারেন্স হয়, একটু আস্তে আস্তে কথা বলেন তাহলে সব বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটা বায়ার রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, তো এখানে বলছে রিমুভ এ পেয়ার অফ ইয়াররিংস ফ্রম এ মডেল, অ্যাড এ পেয়ার অফ হুপ ইয়াররিংস অ্যান্ড এইড এ সিম্পল টপ। ঠিক আছে, তার মানে এখানে ছবিটা আমরা দেখব। তো ছবিটা দেখার জন্য ছবিটাকে ডাউনলোড তো করছিলাম, কই গেল কে জানে। আচ্ছা, ছবি আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমরা ছবিটা দেখব যে ছবিটাতে কি করতে বলছে। এই যে কানের দুলগুলো আছে সেগুলোকে সরাতে বলছে। হ্যাঁ, তারপর এখানে একটা অন্য ধরনের ইয়াররিংস অ্যাড করতে বলছে আর একটা টপ পরায় দিতে বলছে। ঠিক আছে, তো এখন আমি মনে করলাম যে আমি এটা কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমি আসলেই পারবো নাকি সেটা আমি দেখবো, কারণ আমি যে হুপ ইয়াররিংস এটা চিনি না। তো আমি এটা কপি করলাম, কপি করে গুগলে যেয়ে সার্চ করতেছি হুপ ইয়াররিং। তো আমি দেখতেছি যে এগুলো হচ্ছে এই জিনিস। তো বুঝলাম যে আহা, এটা তো খুবই সস্তা জিনিস, এক্ষুনি বানিয়ে দিতে পারবো, রাইট? তো আমি কনফার্ম যে আমি কাজটা করতে পারবো। আর সিম্পল টপ, একটা গেঞ্জি পরায় দাও, 2 সেকেন্ডের ব্যাপার। আপনার ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন টপ। টপে যাওয়ার পর এখন আমাদের ভেক্টর লাগবে না, আমাদের এখন লাগবে ফটোস নাহলে পিএসডি। তো টপ লিখলে আসতেছে না, তো আমি কি সুন্দর করে লিখে দিব ওএমএন, WOMAN। দেখ বানান কি লিখছি। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো টপ চলে আসছে। তো আমার যেটা দরকার সেটা আমি কেটে কি ওখানে বসাতে পারবো? অবশ্যই পারবো।
না চাইলে আপনারা গুগলেও সার্চ করতে পারেন। তো তারপরে আমি এখানে দেখব যে বাজেট কত, $25, অনেক ভালো বাজেট দিছে। আর এখানে অফার দিচ্ছে অলরেডি 40 জন, 24 ঘন্টার মধ্যে আমাকে কাজটা করতে হবে। আমি সেন্ড অফারে ক্লিক করব। তো একটা গিগ সিলেক্ট করবেন যে গিগটা আপনার এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট একটাই আছে, আই উইল ডু ক্লিপিং মাস্ক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ডেসক্রাইব ইউর অফার, অবশ্যই মাথায় রাখবেন ক্লায়েন্টের সাথে আপনাকে ভদ্র ব্যবহার করতে হবে। তো অফার দেওয়ার আগে আমি মহিলার নাম দেখে আসবো যে মহিলার নামটা কি। সি, এই নাম কেমন জানি দেখে ভুলে গেছি, কাজ না করতে না করতে পাগল হয়ে গেছি। যাই হোক, তো কোনো সমস্যা না, নাম না পাইলে আমরা শুরু করব। হ্যালো, কই গেল? হ্যাঁ, হোপ, এত কিছু না লিখলে চলে। আই অ্যাম ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন ইয়োর হ্যাঁ। ওকে, তো এখানে গ্রামারলি ভুলগুলো ধরতেছে, তো আমি ঠিক করবো। গ্রামারলির উপকারিতা কোথায় আপনারা দেখেন। অন ইয়োর টাস্ক আই ক্যান প্রোভাইড দ্য ইমেজ উইদিন, একটা টাইম আপনি দিতে পারেন নাও পারেন, যেহেতু 24 ঘন্টা এখানে বলছে সেহেতু আমি আর এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই আমি এখানে তাকে লিখে দিব লেটস সে উইদিন শর্ট টাইম। গেল এই পর্যন্ত। তো ওই তারপর আমি এখানে যেহেতু তাকে আমার কাজের দিকে নিয়ে আসতে হবে, মানে আমাকে এই কাজটা সে যাতে দেয়, তো আমি তাকে একটা টোপ দিব যে উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য টপ কালারিং ওভার message over the message section, and I can start working right RIGSTAWAY। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, টাকার কথা check করে দিবেন না যে আপনি রিগার্ড, আরো কম টাকাতে করে দিবেন। এই যে নিচে এতগুলো অপশন কেন দিছে? যদি আমরা কাস্টম অফার বানাতে চাই তখন আমরা এই কাজটা করব, বাট ইন জেনারেল এটা আমরা দেই না। আমরা যেটা টোটাল অফার অ্যামাউন্ট যেখানে আমরা লিখে দেই যে আমরা এটাকে মাত্র $15 করতে পারবো। ডেলিভারি টাইম 1 দিন, কারণ আমি এখানে বলে দিছি যে আমি কম টাইম নিব। নাম্বার অফ রিভিশনস অবভিয়াসলি আনলিমিটেড, যেহেতু আমরা নতুন। আজ পর গিগ রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আপনার এক্সট্রা কোনো গিগ রিকোয়ার্ড থাকে। তো হাই রেজুলেশন আমি তাকে প্রোভাইড করব, সোর্স ফাইল আমি তাকে দিব না, আর তার খালি ইমেজই লাগবে। তো সাবমিট অফার আমি এখানে করে দিলে আমার সাবমিট অফারটা হয়ে যাবে। তো আমি সাবমিট অফার করে দিলাম, ব্যাস হয়ে গেল। নিচেরটা কি $200? বুঝি না, নিচেরটা $200। নিচেরটাও পড়তে হবে। রিভিট প্রফিশিয়েন্ট হেল্পার, আই নিড টু হেল্প আ প্রসিডিউরাল ম্যানুয়াল ফর মাই প্রজেক্টস স্টার্টিং ফ্রম দ্য স্কেচ টু কমপ্লিট দ্য রিভিট মডেল। The job is a 2-week or 40-hour commitment. This might get extended depending on the quality of work and progress of objective. Applicant must be able to commit to working at the same time every day for the sake of coordination. এখানে কিন্তু আমাকে কোনো কাজের কথা বলেন, এখানে বলছে সে আমার থেকে একটা নির্দিষ্ট সময় নেবে প্রতিদিন 2 সপ্তাহ করে অথবা 40 ঘন্টা তাদের রিভিট প্রফিশিয়েন্টে একটা কাজের জন্য। তো আমাকে এটা খুঁজে দেখতে হবে যে রিভিট জিনিসটা কী এবং আমি করতে পারি নাকি। তো হোয়াট ইজ রিভিট মডেল, আমাকে এটাকে দেখতে হবে। কন্ট্রোল-C, কন্ট্রোল-V। তো এগুলো হচ্ছে রিভিট মডেল 3D আর্টিকুলেশনের জন্য, ঠিক আছে। তো হ্যাঁ, আমি এই ধরনের কাজ মোটামুটি করতে পারি, কিন্তু সে একটা ট্রিক্স করছে এখানে যে সে 14 দিনের জন্য আমাকে হায়ার করবে $200 বিনিময়ে। যদি কাজ ভালো হয় তাহলে আমি কাজ আরও বেশি পাবো, যদি কাজ খারাপ হয় তাহলে আমার টাইম কমে যাবে। তো $200 কিন্তু কম টাকা না।
Yes. আর আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার সিস্টেম। তো আমি স্কেচআপ প্রো যে সফটওয়্যারটা আমরা ইউজ করবো, রেভিট যে সফটওয়্যারটা ইউজ করব, সেই সফটওয়্যারটাতে আমি মোটামুটি একটু কাঁচা, তো আমি এটাতে করতে ভয় পাচ্ছি, তো আমি এটা দিব না। যদি এরকম হতো যে আমাকে 3D মডেল তুলে দিতে হবে, তাহলে আমি সেটা করে দিতাম। ক্লিয়ার? জি ভাই। জি তো ভাই। আর রিভিট যে থ্রিডি মডেল তো ওটা ইলিস্ট্রেটর দিয়ে করা যাবে না ভাইয়া? না, রিভিট মডেল ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে না, এটা 3D। আমার একটা গিগ আছে 3Dর জন্য, সেই জন্য এটা এখানে আসছে, বুঝছেন? জি ভাই। তো জি রিভিট ভাই। জিনিসটা কি? রিভিট হচ্ছে একটা সফটওয়্যার। এই তাহলে ভাইয়া সফটওয়্যার দিয়ে বায়ার রিকোয়েস্ট গুলো আমরা রিসার্চ করে দিব না? হুম, মানে বায়ার যে রিকোয়েস্ট আসে হ্যাঁ, রিকোয়েস্ট আসছে, ওইগুলো তারপর আমরা ভাই এই যে এখন যে দেখালেন ওইরকম ভাবে দেখে দেখে যে কোনটা পারবো কোনটা দেখেন, পারবো না ওইভাবে বায়ার যদি বলে, মানে আমি এখানে যে জিনিসটা জানতাম না, আমি কিন্তু খালি সেই জিনিসে সার্চ করছি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এরকমই যে আপনি যেটা জানবেন না সেটা আপনি সার্চ করবেন, তাহলে আপনার হয়ে যাবে এরকম, বুঝছেন? আচ্ছা ভাইয়া, বায়ারের প্রোফাইল দেখবো কেমনে? বায়ারের প্রোফাইল দেখার জন্য বায়ারকে ক্লিক করতে হয়। বেসিক্যালি আপনি ও, মেসেজে জানো যাওয়ার তো। পরে আপনি দেখতে পারবেন, যতক্ষণ আপনার সাথে তার কোনো কন্ট্যাক্ট হচ্ছে। আর এই যে একটা সে স্যাম্পল অ্যাটাচ করছে, ওই যে রিভিটেডটা, এটা পিডিএফ ফাইল। তো আমি এটা ডকুমেন্টসে ডাউনলোড করলাম, ওপেন ফোল্ডার, ওপেন। এই যে মডেলটা সে দিছে, সেটাকে 3D বানায় দিতে হবে, বুঝছেন? এই লেআউটটা আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপে বানাতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু কাজটা উঠানোর সময় আপনাকে অবশ্যই 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 কী করতে হবে? কী করতে হবে? জানি না ভাইয়া। স্কেচআপ প্রো অথবা রিভিট অথবা যে মডেল বা 3D ম্যাক্স, এগুলোতে যে আপনাকে কাজ করতে হবে, বুঝছেন? ওকে। তো বেসিক্যালি অনেকে আমরা আছি কি, না বুঝেই দিয়ে দিই, তখন আমাদের নিজেদের রেপুটেশন নষ্ট হয়, বায়ার রিভিউ খারাপ আসে, নিজেদের সুনাম নষ্ট হয়, নিজেদের দেশের সুনামও নষ্ট হয়, যে ও তো ওই দেশের লোক, ওরা কাজ নেই, ওদের কাজ করতে পারে না, বুঝছেন? ভাইয়া ওই সফটওয়্যার গুলো কি আর্কিটেকচাররা ইউজ করে? এই সফটওয়্যারগুলা, জি ভাই, একটু আগে যেটা দেখাইলেন যে যে বাড়ির যে এইগুলা, হ্যাঁ, হ্যাঁ, এই বিল্ডিং সফটওয়্যারগুলো এর, আর্কিটেকচার ইউজ করে বলতে, আপনি যদি সফটওয়্যার জানেন তাহলে আপনি কেন ইউজ করবেন না? আমি সফটওয়্যার জানি, আমি ইউজ করি, কিন্তু আমি কি আর্কিটেক্ট? মানে বেসিক্যালি আর কি মনে হয় ওদের ইতেই, বুঝি নাই। বেসিক্যালি এই সফটওয়্যার গুলো আমার আর্কিটেক্টরাই ইউজ করবে, হ্যাঁ, কিন্তু কেউ যদি জানে, যেমন আপনি জানেন, আপনি তো ইউজ করেন। হ্যাঁ, যদি কেউ জানে তাহলে সে ইউজ করে। আর আর্কিটেক্ট দিয়ে কাজটা করলে হয় কি, জিনিসটা মানে সুন্দর করে বোঝা যায়, কজ আমরা যখন এগুলো নিয়ে লেখাপড়া করছি, আমাদের কিন্তু সব কিছু ব্যাপারে একজন আর্কিটেক্ট যা যা জ্ঞান নিতে হয়েছে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ জ্ঞান নিতে হয়েছে। যে আলো কোন দিক দিয়ে আসছে, আলো কোন দিক দিয়ে আসলে আমার অপোজিটে কী পড়বে, আমার তারপর ফ্লোর প্ল্যান কি, টপ প্ল্যান কি, আমার ফ্রন্ট ভিউ কোন দিক দিয়ে, সাইড ভিউ কোন দিক দিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে লেখাপড়া করতে হয়েছে। কজ না জেনে কোনো কিছু করতে যাওয়া বোকামির লক্ষণ ছাড়া কিছুই না, ঠিক আছে? যেমন আমরা অনেক কথা শুনছি, এই যে ফ্লোর প্ল্যান থেকে আমরা তুলতে পারি না, এলিভেশন কত হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবেন না যে এলিভেশন কত হবে, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে, সে মতো জিজ্ঞেস করে করে কাজ করবেন। তো বেসিক জিনিসগুলো এগুলোর মধ্যে নিহিত থাকে, যে আপনার কাজটা যদি আপনি জানেন তাহলে আপনার তো নিতে সমস্যা নেই। যেমন হয়তো আমি ক্লাসটা শেষ করার পর আমি দেখতেছি যে আমি একটু ভুলে গেছি স্কেচআপ প্রোটা, আমি আগে করছি কাজ অনেক আগে, তো ভুলে গেছি, আমি হয়তো দু একটা টিউটোরিয়াল দেখবো, তারপর আমি ঠিক এটার অফার করে দিব, সিম্পল। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য সবচেয়ে বেশি দরকার কি এই জিনিস ভাই, ধৈর্য। হ্যাঁ, ধৈর্য ব্যাপারটা যাতে অবশ্যই মাথায় থাকে। যখন আপনার কাজগুলো কন্টিনিউ করা শুরু করবে, তখন দেখবেন যে আপনার কাজ আসতেছে, আপনি কাজ করতেছেন, সমস্যা হবে না। কিন্তু এই কাজটা নিয়ে আসার জন্য আপনাকে প্রথম কয়েকদিন খুব ধৈর্য ধরে বসে থাকা লাগবে। অনেকের ক্ষেত্রে সেটা 1-2 দিন হয়, অনেকের ক্ষেত্রে সেটা 1-2 মাসও হয়। আর যখনই কোনো আপনি বাইরে, ভাইয়া, হ্যাঁ, শাকিলের তার থেকে ভাইয়া একটা তো নাচের একটা ভাইয়া আসছিল, ওইটাতে ভাইয়া এই করছিলাম,
হচ্ছে অফার সেন্ড করছিলাম ভাই, কিন্তু রিপ্লাই তো দিল না। রিপ্লাই দিতে কি সে বাধ্য? হ্যাঁ, রিপ্লাই না দিতে ভাইয়া। কেউই বাধ্য না। এখন মনে করেন আমি এই যে দিলাম, এখন আমি জাস্ট মাঝে মাঝে 5-10 মিনিট পর পর এসে আমার মেসেজটা চেক করব যে সে কোনো মেসেজ দিছে নাকি বা আমার কোনো নোটিফিকেশন আসছে নাকি। যদি আসে তাহলে তো আমি অটোমেটিক্যালি বুঝবো যে হ্যাঁ ইটস ফাইন, সে আমাকে হেল্প করবে, আমার সাথে কাজ করবে। তারপর যদি বেশ, না করে তাহলে না সেন্ড করলো, অফার 77 দিন। সে হয়তো অন্য কাউকে খুঁজে পাইছে যে আরও কম প্রাইসের মধ্যে দিবে, আরও বেটার আউটপুট দিবে, তাই না? তো আমি 77টা অফার সেন্ড করে একটা জি। কাজ করছি, তো এটাকে আমি মানে মন খারাপ করে বসে থাকবো হায় হায় আমাকে কেউ মেসেজ দেয় না, এই করে না সেই করে না হ্যান না ত্যান না? তো এক এক জায়গায় রিপ্লাই এক এক রকম করে হবে। এটা আপনাদেরকে নিজেদের মাথা দিয়ে বুঝে নিতে হবে যে আমি কোন জায়গায় রিপ্লাই কীভাবে দিব, বুঝছেন? আর ভাইয়া আপনাকে কি কখনো বায়ার এমনি মানে ওই যে গিগ কিনে কিভাবে, অনেকে বলে যে গিগ মানে বিক্রি করে, ওই জিনিসটা ক্লিয়ার না হয়। আমি সে কি সেটা আমি জানি না, বাট মাল্টাই ভেন্ডর হিসেবে বলতে পারি। গিগ কিনে সেল করা হয়তো মনে করেন যে আপনার প্রোফাইলটা অনেক রিচ, অনেক স্ট্রং, কেউ একজন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে না, সে তার গিগটা বিক্রি করে দিবে। একজন এখন একটা না ভাই, অ্যাক্টিভ অ্যাকাউন্ট পাওয়া, একটা নতুন অ্যাকাউন্ট পাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। অ্যাক্টিভ একটা অ্যাকাউন্টে যেটার মধ্যে আগে থেকে অনেক কাজ হয়েছে বা গিগ টিক সব রেডি করা আছে, সেই কাজগুলোতে কিন্তু আপনার অর্ডার তাড়াতাড়ি আসবে, বুঝছেন? না ভাই, আমি বলতেছি যে বায়ার রিকোয়েস্ট ছাড়া কি আর বায়ার আসে না আপনার কাছে, মানে অর্ডার দেয় না? বায়ার রিকোয়েস্ট ছাড়া বায়ার ফাইবারে আসবে না, বিকজ আপনি মানে বায়ারকে আমরা খুঁজতেছেন না, বায়ার আপনাদেরকে খুঁজতেছে। কিছু কিছু বায়াররা ডাইরেক্ট, আমি ওরকম সুইচ বাইং করলাম, তারপর আমি শাকিলকে পাইছি, শাকিলকে দিয়ে কোনো একটা কাজ করাবো, তো ডিরেক্ট আমি এখানে কন্টিনিউ করতে পারি বা কন্ট্যাক্ট সেলার করতে পারি, ঠিক আছে? এই গেল একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে আমি কাজ বানাইতে পারি, ফাইন্ড সার্ভিসেস। তো সার্ভিস ফাইন্ড করে আমি পোস্টে রিকোয়েস্ট করতে পারি যে আমার এই কাজগুলো লাগবে, সাবমিট রিকোয়েস্ট। যখনই কেউ সাবমিট রিকোয়েস্ট করে তখনই আমরা বায়ার রিকোয়েস্ট পাই, বুঝছেন? জি। ওকে, তো বেসিকলি কাজগুলো না এগুলোই। মানে ভাইয়া, আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা হলো ফাইবারে থেকে আমরা কাজ করব কি বায়ার রিকোয়েস্টের মাধ্যমেই? প্রথম দিকে হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আমরা সবাই কাজ করি। বায়ার রিকোয়েস্ট হচ্ছে ওপেন সোর্স, আপনাকে এখানে বিড করতে হবে, বিড করে করে আপনাকে যদি সে দেখে যে আপনি কাজটা করতে সক্ষম, তাহলে আপনাকে কাজ দিয়ে দিবে। জি ভাইয়া, বুঝছি। ওকে, আর এক জিনিস মনে পড়ে গেল, মোবাইল দিয়ে আর পিসি দিয়ে দুইটাই কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, কজ খেয়াল ছিল না। তো মোবাইলে যখন আপনারা ডাউনলোড করতেছেন ফাইবার, আপনার অ্যাকাউন্ট এখন লিঙ্ক ইন করলেন, সব কিছু ঠিক আছে। তারপর যখন আপনি বায়ার রিকোয়েস্ট চেক করবেন, অনেক সময় আমরা দেখি যে আমাদের পিসি থেকে বায়ার রিকোয়েস্ট আসেই না টোটালি। সুইচ টু সেলিং করলাম, মোর বায়ার রিকোয়েস্ট, এখানে কিন্তু আমার খুব একটা রিকোয়েস্ট এখন নাই, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে মোবাইল দিয়ে কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট চলে আসে, বুঝছেন? দেখাচ্ছে জি ভাই। পিসিতে নাই কিন্তু আমার মোবাইলে আছে, দিস আর দ্য ফ্যাক্ট। তো অনেক সময় এগুলো মাথায় রাখবেন যে কাজ ধৈর্য ধরে করতে হবে এবং কোনো অপশন ছাড়া যাবে না, বুঝছেন? আর আমার জি এখানে ভাই। বায়ার রিকোয়েস্টগুলো ম্যাক্সিমাম টাইম আসে রাতের দিকে 10টার পরে। জি ভাইয়া, রাত্রে ভাইয়া 2টার দিকে আসছিল। হুম, অনেক সময় এমনও আছে যে বায়ারের সাথে চ্যাট করতে করতে আমি 3-4 ঘন্টা পার করে দিছি, কারণ সে রিপ্লাই দিচ্ছিল আধা ঘন্টা লেট করে, আমি রিপ্লাই দিচ্ছিলাম আধা ঘন্টা লেট করে, এই আর কিছুই না, বুঝছেন? ভাইয়া, তো জি। আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাব, 10 মিনিটের একটা ব্রেক নিব, ঠিক আছে? ওকে ভাইয়া। আজকে যেহেতু ক্লাস স্টার্ট করতে আমরা লেট করছি, সেহেতু আমরা 10টা মিনিটের একটা ছোট্ট ব্রেক নিব। তাহলে এখন হচ্ছে 11টা 52, আমরা জয়েন করব 12টা 5-এ, ঠিক আছে? জি ভাই। জি ভাই। ওকে, ঠিক 12টা 5-এ দেখা হচ্ছে।